ঘুমিয়ে পড়লি নাকি ভাই? না, এই তো শুয়ে আছি। ও, এক সেকেন্ড ফোনটা ধর, তিথি তোর সাথে কথা বলবে বলছে। আচ্ছা ঠিক আছে নে। হ্যালো, এই যে তোমার স্যার এসে গেছে। ভালো শুনতে পাচ্ছ? ভালো শুনতে পাচ্ছ তুমি? আরে ওকে ওগো বলে ডাকতে হবে তো, ওগো শুনছো? তবে তো সারা তুমি ঠিক করে। তুমি শুনতে পাচ্ছ? ঘুমিয়ে পড়ে নাকি রে? কে? তুই তোকে ডাক শুনতে পাই নাকি? আমাকে কি ওগো বলে ডাকবে নাকি? কই শুনতে পাইনি তো। আমাকে তখন সৌরভ দা হয়ে যাচ্ছে। ও, আমাকে কি ওগো বলে ডাকবে? সারাদিন কি ওখান থেকে? কই আমার কই রাখছো কই? এই তো ডাকছে, ডেকে ডেকে আলা হয়ে গেছে, মনে হয় আবার রেসি চলে গেছে। দেখ রাত থেকে তোর গান খেতে জানা কাছে। কি হলো রে, চুপ করে যাচ্ছে কেন? হ্যালো, কি জানি কি হয়েছে। তোর দুজন দুজনের কথা শুনতে পাচ্ছিস নি নাকি? আমার ভাইকে কিছু বলতে না, দেখছি ইয়ে ফ্যান হয়েছে, ওই জন্য আমার সাথে কথা বলছে না। কোথায় বলছি না, তুমি বলবে তবে তো আমি বলবো। এই শোনো, তোমাকে আমি যেটা যার বলছিলাম না, আমি তোমার ফোন নাম্বার থেকে মেসেজ করছে, কালকে আমি তোমাকে ওর ফোন নাম্বারটা সেন্ড করবো, ঠিক আছে? তুমি ওকে ফোনটা করে জিজ্ঞেস করবো কে বটে, বুঝেছো? ঠিক আছে। তারপরে ও যদি বলে যে আমি শ্যাম, তো তুমি বলবে যে তিথি বলে কেউ বেঁচে নেই, ও মারা গেছে, আর ওর সাথে কন্ট্যাক্ট করার কোনো রকম চেষ্টা তুমি করবে না, বুঝেছো? ঠিক আছে। ওরা নিজে যদি ছাড়াচ্ছি থাকে, যখন তখন আমাকে খেলাটা থেকে কিনছি, যখন ইচ্ছে তখন নিয়ে খেলবে, যখন ইচ্ছে ছেড়ে দিয়ে চলে যাবে, সরি বললেই সব মিটে যাবে, সরি আমি বার করছি। ও ঠিক আছে, পাঠিয়ে দাও, দেখে নিচ্ছি। আর বলবে তিথি আমার সাথে বিয়ে ঠিক হয়ে গেছে, ওপর ফোন করে চালাবে না, বুঝেছো? ঠিক আছে, তুমি দাও না, দাও আমি দেখে নিচ্ছি কি বলতে হবে না বলতে হবে। বলছি খালি নাম্বারটা দাও না, দাও। ওই আর এত রাত্রেবেলায় কাউকে ফোন করাটা উচিত নয়। তুমি কালকে আমি দেবো, তুমি কালকে ফোন করবে আমাকে, খুব মেসেজ করার জন্য। ওরা আমি বার করছি, দিয়ে ওরা আমি বার করছি, জানো না? ঠিক আছে, আর তুমি ব্লক করে দাও। ব্লক কেন করবো? আমি দেখছি ও কত দূর এগোচ্ছে, তারপরে দেখো না ওকে, ওই মেসেজগুলো থাক সব আমি দেখাবো তারপর সবাইকে, যে দেখো কিরকম। ও যদি ফ্যান হয় না, ওকে যদি নাককে তেল দিয়ে আমি খাটিয়েছি, তুমি আমাকে বলবে আমাকে খুব কষ্ট দিচ্ছে, আমাকে প্রচুর কান্দিয়েছে, এবার দেখো ওর কান্দার পালা। কি সৌরভটাকে জিজ্ঞেস করো আমাকে তো কি করেছে। হ্যাঁ ঠিক আছে গো, আমি দেখে নিচ্ছি, দাও না খালি। আর তুমি শয়তানগিরি করো নাই তো আমার সঙ্গে? কে আমি? তোমার মনে হয়? মনে হয় না, হতেও তো পারে যে তুমি ভাবছো দিদি যদি আবার যিনি ছিলেন ওনার কাছে ফিরে যায়, আমি একটু চেষ্টা করে দেখি, ওরকম আমি কোনোদিনই করবো না। আর এই ছেলেটাকে তো আমি উচিত শিক্ষা দিয়েই ছাড়বো, যদি একে না শিক্ষা না, না আমি দিতে করে পারি, আমার নামও কিছু নয়। আমি করে নি, আমি আমার সব নাম্বার বলে দিয়েছি তো তোমার। আমার কি জানি তো সত্যি, আমার কি মনে হয় কি এটা না সূর্য শয়তানি হারামিটার কাজ হতে পারে। আমাকেও বলছিল যে কিরে তোর ফোনে মেসেজ ঢুকছে, তোর ফোনে মেসেজ ঢুকছে, আমি বুঝতে পারছি না যে কিসের মেসেজের কথা বলছে। ওই হারামজাদা হতে পারে, ও ফাজরার গাছ। আমার সাথে নেবো না। কাঁটা দিয়ে কাঁটাতে দিতে হবে, বুঝলে? আমি ফোন নাম্বারটা না একটু নিয়ে নাও। সুমিকে তো দেবোই, আর আমি সূর্যকেও দেবো। আমি বলবো এই ডিটেলস বার করে আমাকে দিবি, ও নিজের ফোনে নিজেই করবে। দাঁড়া, না না, সমীরকে ফোন নাম্বারটা দিয়ে দাও, ও ফোন করে জিজ্ঞেস করবো কে কি বৃত্তান্ত, তারপর যেটা কিস্তি গালাগালি দিয়ে দিবি তো ভাই। কিস্তি আমি কিচ্ছু করবো নি, শান্তি ভাবে ভালোবেসে এমন করে দেবো না
দেখবি নাম্বারই বন্ধ করে দিয়েছে। দিদিকে যাতে বিরক্ত না করে। তুই দেখ না, ও মেসেজ করছে তো, ওর ফোনে এত ফোন ঢুকবে। ও যখনই বলেছে না, আমি এই ছবি তোমার সাথে আমি কালকে রাত্রেবেলা কথা বলছিলাম 3টে কত যে, তখন তোমাকে বললাম না যে আমার ফোনে মেসেজ হচ্ছে আনকমন ফোন নাম্বার থেকে। হ্যাঁ তখন থেকে থানা ইয়ে করে আছে, আবার আমাকে ফোন করেছিল আজকে, বাবা আমি ফোনটা তুলিনি। এ বলছি তোমার ছবি পেয়ে গেছি আমি। এই ম্যাগি ওই ফটোগুলো তুমি কেন নিলে? ডিলিট করো এক্ষুনি, শাড়ি পরা ছবিগুলো চলে এসছে আমার কাছে। ওগুলো ডিলিট করো, কি কেন? করে পেলি? ওগুলো ডিলিট করো শিগগিরই। আমার একদম ফটোগুলো দেখে ইচ্ছে করছে বমি করে দিচ্ছি। এই কোথায় আমাকে পেলি বললো ভাই? যে খালি দুখানাই আছে, দুখানাই দিয়েছে আমাকে। কে কোথায় পেলি বল না। এই দিয়েছে একজন। কে দিয়েছে? তো বৌদি? হ্যাঁ বৌদি দিলে তো? হ্যাঁ। আমি তো জানি, ও ছাড়া কে দেবে? দাঁড়া, ওই পাকা আদারের বেশি পাকা মুরগি বার করছি, কালকে গিয়ে ঠুকবো ওদের ঘরে গিয়ে। কালকে ওই আমাকে তো কই পাঠায়নি ও তিথির কোনো ছবি। শোন না, তুই ব্যস্ত ছিলিস তো, আমাকে মেসেজ করে বললো যে তোমার দাদাকে ফোন করে একবার বলো তো অনলাইনে এসছে। যে আমি তো তোকে ফোন লাগাচ্ছিলাম, তুই তুলিনি, আমি আমার বললাম যে ব্যস্ত আছে। তারপর আমার হঠাৎ করে মনে পড়ে গেল যে তিথি আমাকে বলেছিল যে তোমার বৌদির কাছে আছে ছবিগুলো। আরে আর তারপর বলছি, আমার একটা বন্ধু থেকে ফোন করেছিল, কথা বলেই যাচ্ছে কতক্ষণ দিয়ে কথা বলে গেল রে, ওর সাথে কোনো কথাই হলো না আমার ওই করে। যে আমি বৌদিকে বললাম যে তোমার কাছে তিথি শাড়ি পরা ছবি আছে, আমাকে বললাম হ্যাঁ আছে। আমি বলছি যা আছে পাঠিয়ে দাও তো। যে দেখলাম দুটো, দুটো পাঠিয়েছে। যে আমি তো জিজ্ঞেস করলাম খালি দুটোই আছে, বলছে হ্যাঁ। 6-7টা হ্যাঁ কিছু না। কি সুন্দর তো। আর ছবিগুলো কত সুন্দর লাগছে, বলছে কেমন হলে বিচ্ছিরি লাগছে। আর তিথির কথা অমনি, তিথির কথা বিশ্বাস করে আসতো, যে সুন্দরী বলে আমাদের কি চেষ্টা করে। হ্যাঁ বিশেষ করে আমার আমার বউটাকে তো বেশি করে। হ্যাঁ, তাহলে কি বলতো, আমাকে খ্যাপার মতো দেখতে তো একটু, ওই জন্য। আমি বলছি তো আমাদেরকে সব চেষ্টা করবে নিজে, তো ওই সুন্দরের অহংকার করতে নেই অমনি করে। এই হ্যালো মিস্টার, আমাকে না সুন্দরী বলে মিথ্যা কথাগুলো বলে আমাকে লজ্জা দিও না, ঠিক আছে? না আমার আরে বলা যে উচিত নয় এটা। আরে আর যেটা সত্যি সেটা আমি সত্যি কথা সবসময় সাপোর্ট করি। আমি সত্যি কথা, এই মিথ্যা কথা আমি সাপোর্ট করতে পারি না একদম। সারা জীবনে আমি চিরকালই এরকম। সৌরভ ডার্লিং, মিথ্যা কথা নয়। কিসের? কি বললাম দেখ বলি না? না সৌরভ, সৌরভ রে দেখ, তোকে মনে হচ্ছে আমার ছবি পাঠিয়েছি, আরো মনে হচ্ছে 2-4টে পাঠিয়ে দেবো। তুই বৌদিকে দিয়ে দিবি, আর বৌদিকে বলবি তিথিকে দেখিয়ে দিস। আচ্ছা, তোর তো একটা ছবি আমার কাছে, তুই কোথায় বাগানে না কোথায় বসে রয়েছিস? বাগানে নয়, স্টেশনের বাইরে দাঁড়িয়েছিল। না ওই ছবি না, আগের ছবি একটা দিয়েছিলিস না, সেইটাই হ্যাঁ ছিল। বাগানে নয় রে, এতে দাঁড়িয়েছিল, শপিং করতে গেলাম না, ওই তখন। ও এটা খোলো না, এটা ফেলি সব। এই সৌরভ ডার্লিং, তোমাকে তো একটা কথা বলা হয়নি। কি? তোমার বউটা হেব্বি পাকা হয়ে গেছে, ওর কাছে বসে থাকা যাবে না। ও আর মনে আমাকে তো করছে না, ছি আমার সম্মানের বাড়ি পাঠিয়ে দিচ্ছে। কেন, কি করছে? কি করছে এমন একটা বাজে কথা বলে দিল। ওর মস্তিষ্কে কেন নাকি আমি জানি না, কিন্তু মানে আরে বৌদি চোখ মেরে দিচ্ছে, ধোঁয়া বেরিয়ে গেল। বৌদি চোখ মেরে দিচ্ছে। শোন না, আর বৌদিও তো, তুই শোন না, তুই বৌদিকে চোখ মারছিস আর বৌদি তিথিকে চোখ মারছে। ঠিক করছে, ওরা ওর বান্ধবীদের যা ইচ্ছে করবে, আমার কোনো বলার দরকার নেই বাবা। হ্যাঁ, আবার তিথি আবার চুমু খেয়ে নিচ্ছে বৌদিকে। এই রে দেখ এখন একদমই নেই, ওরা যা ইচ্ছা করে করুক গা। হ্যাঁ দেখ, এখন থেকে প্র্যাকটিস হয়ে যাচ্ছে।
শিখে রাখা তো অবশ্যই দরকার। এখন থেকে প্র্যাকটিস করে দিচ্ছি আমি। আমি গেলে কি হবে কে জানে। হুম, তুমি সমাজকে একটা কাটতে কাটতে কথা তুমি শিখিয়েছো। তোমার শেখাবো না, আগে থেকে তৈরি করে রাখতে হবে তো। কিছু কি বলেছে না, কি করছিল আমার জামাটা ধরে ও আর বন্ধু মিলে টানাটানি করছিল, আর আমাকে খালি হাতটা ধরে টানছে সমাজকে। আমি তো ওরকম করছি, একটা অত ব্যাপক ছেলের মধ্যে থেকে আমি দেখি তার, আমি সবাইকে বলছি তোরা আমার চিল্লাতে হানি করছিস। আমি তো এবার রোজ যা একটা বাকি কথা আমাকে বললে রে বাপ রে, মুখে উচ্চারণ হচ্ছে না আমার। ওই 2-3 দিন ধরে ওর সাথে যা দুষ্টুমি করেছি না, আমি তো আমি তো আমি আমি তো তিথির সাথে একদিন করলাম, তিথি বলছে তুমি বেশি বকুনি তো। শুনবি না তুই কোনো কথা রে। আগে থেকে সবকিছু জানিয়ে বুঝিয়ে নিতে হয়, সবকিছু শিখিয়ে পড়িয়ে নিতে হয়। তুই তোর কাজ করে যাবি, ওর কাজ করে যাবে, একদম শুনবি না। যেটা করছে তার করবে। কি কই গো সোনা, রাগ করছো নাকি? আমি ছোটবেলাকে বলতে তুই কি করছিস না, তারা যে আমাকে বলছে আমি শিলতাহানি করিনি, আমি ঘর্ষণ করছি একটা বাচ্চা মেয়ে, জানো। এই যে কি দাঁড়া, ওর হচ্ছে কোথা থেকে শিখলেই তো। দাঁড়া, আমি সৌরভদাকে ফোন করে বলছি, বিয়ে করে কি হাসি রে বাপরে বাপ, তুমি বাপে ওর মানেটা বোঝে। কি বলছে? এইসবে তুমি বলে দাও তোমার দাদাকে, আমি 14 বার বলতে পারবো না। ওই না, আমি করে থালা ধুচ্ছি তো যেন শুনতে পাচ্ছি না কিছু জলের আওয়াজে। হ্যাঁ স্যার, হাত পা ধরে টানাটানি করছে, চোখ মেরে দিচ্ছে, জামা ফামা ধরে টানছে। খামা খাই দেখ খালি ওদের কেস টোনটা। আর আমি যখন বারবার ধরে বলি যে একটা চুমু দাও, তার বেলায় দেবে না, লজ্জায় মরে যাবে। খুব জ্বালাচ্ছিলাম, সবাইকে জ্বালাচ্ছিলাম, আর এই প্রথম দিন সবাইকে খুব জ্বালাতন করছি মনে করে। ও তখন আমি থেমে গেছি, এত নাচা খেলা করেছি আমরা, ছেলে খেলতে থেমে গেছি। আজকে একটা চুমু নেওয়ার জন্য আমাকে কত অ্যাক্টিং করতে হয়। আর এরকম তো পুরো সার্ভাতে ইশারা করছে, আমি তো দাঁড়া যাচ্ছি আমি তোকে, আমি বলছি যে মেয়েটা আমাকে কি খেতে পারি, আমি খেলাম না, আমি বলছি ঠিক আছে খেলি না, যে আর তুমি মা বাবা ঘেমে গেছি, মিষ্টি লাগবে না, নোনটা লাগবে, খাবো না। আমি বাবার ঘামটা মিশিয়ে নিয়ে বলছি এরপরে খা। ওই শোন না, তোকে তো ও তো দিচ্ছে, নাটক করে হলো, আর আমাকে তো দেয় না, বরঞ্চ আমাকে দিতে হচ্ছে। না দিলে আমি ছাড়বো না কি করে বাবা, আমার জিনিস আমি আদায় করেই ছাড়ি। আর সেদিনকে আমাকে ভিডিও কল করেছিল, আমি দিলাম তিথিকে, ও একটা নয় দুখানা। আমার জিনিস কেমন করে আদায় করতে হবে সেটা আমি ভালোই জানি, আমাকে না দিলে হবে না আমার জিনিস। ও শোনা গো, শুনছো? আমাকেও দেবে মাঝে মাঝে, বলছি মাঝে মাঝে আমাকেও দেবে। ছাটার বন্ধ করতে দেবো? সেটা তোদের ব্যাপার, তোরা বুঝবি, কিন্তু আমার জিনিস আমি না আদায় করে আমি ছাড়ি না, আমার না জিনিস সেটা, চাই। না সেটা তো তোকে নিয়ে কিছু বলছি না, আমি সোনাকে বলছি যে আমাকেও দেবে গো মাঝে মাঝে। মার দেবো তোমাকে আমি প্রতিদিন। আহা, ওইটাই দেবে, আমি ওইটাতে ভালোবাসা খুঁজে নেবো। এখন নিচে তুমি কথা ওইটা, বললে, এই যে কালকে তো তোমাকে জিজ্ঞেস করলাম, নিচে কথাগুলো বললে, আচ্ছা বাচ্চা তুমি ও কোথায়? বাবা, রাত্রে ঘুমাচ্ছিল না শয়তানটা। আমার মনে হচ্ছে কত 2 দিন হয়তো দিয়েছিলে। ওই রকমই মনে হয় রে, ওই রকমই মনে হয়, এই মাত্র দিলেও মনে হয় যে অনেক দিন হয়ে গেছে, আর কি দিলে ভালো হয়। হ্যাঁ সত্যি করে না রে, সত্যি করে অনেকদিন আগেই দিয়েছিল, আর দেয় না। তারপর তোমার কার কথাই বিশ্বাস হয়? সৌরভ তো তোমার কার কথাই বিশ্বাস হয়, আমার কথা না ওর কথাই। আমি জানি না, আমি কারোর দলে নাই, আমি নির্দল। আমি আমার ভাইকেও বলতে পারবো না, আর তোমাকেও বলতে পারবো না কোনো কথা। আজকে তাহলে মিথ্যা কথা কেন বললে? আমি মিথ্যা কথা বলতে পারি না, যদি সত্যি সেটাই তুমি, আমি সত্যি কথা বলছি, আমার সাপোর্ট করবে না তো কি হতে করবে নাকি? না এইখানে আমি ভাইকেও বলতে পারবো না, তোমাকেও বলতে পারবো না। এই ধাপের চপটাকে ধরে পড়ে ঘা দেবো, আসুক না আসুক। সেটা তোমার জিনিস, তুমি যা ইচ্ছা করো বাবু। ওসব জানিনি, তুমি প্রতিদিন 2 বেলা ফোন করো, 2 বেলা দেবে আমাকে। আমি ফোনই করবো না তাহলে। ওই ঘরে চলে যাবো।
সৌরভদা তোমাকে তো একটা কথা বলাই হয়নি, কালকে তো আমি রানীগঞ্জ যাচ্ছি বেড়াতে। কোথায়? এখন অনেকগুলো দাদু আছে, জানি তো আরো অনেক সম্পত্তি আছে, ওদের মধ্যে যার সব থেকে বেশি সম্পত্তি আমি ওকে বিয়ে করে নেবো ভাবছি, বুঝলে? দাদুকে? হ্যাঁ, এই বুড়োটা মরে যাবে তো সম্পত্তিগুলো আমি পেয়ে যাবো। হ্যাঁ, আমি নিয়ে যাচ্ছি তোমাকে সম্পত্তি। যাবো তো, দেখি কালকে দেখি, কালকেই যাবো। 6 পাল্লা গাড়ি আছে, মানে বুঝতে পারছো কত টাকা পয়সা। আর ঠিক আছে, আমিও তাহলে আসানসোলে নেমে পড়ছি, তোমার জন্য স্টেশনে অপেক্ষা করবো। একবারে তুলে নিয়ে বিয়ে করে নিয়ে চলে আসবি, দাদু বের করে দিবে একদম। আমি যাচ্ছি, আমি না স্টেশনে নেমে বসে থাকবো। দাদু মানে বড়ই ধরো, কালকে যাবে কতদিন পর, যখন আমার 7 বছর বয়স ছিল দুধে দাঁত এগুলো পড়ে নাই তখন দেখেছে, আর এখন তো আমার পুরো ভালো দাঁত বেড়ে গেছে, এখন কত সুন্দর দেখতে লাগে বলো তো। তারপরে যাবো না, অতটা সুন্দর দেখতে নাই কতটা, কিন্তু কোনো ব্যাপার না, সম্পত্তি পাবো আমি এত এত, বাড়ি জমি জায়গা ওগুলো নিতে হবে না বলো তো? বলছি এরা ট্রেনে চাপলে কোথেকে চাপে রে? ওরা পানাগড় থেকে। পানাগড় থেকে তো, তাহলে দুর্গাপুরে নিয়ে পড়বো, দুর্গাপুরে নেবে আর চলে যাবো একদম পানাগড় চলে থেকে। আসবি, ঝামেলা চুকিয়ে দিবি, এসে রাখার দরকার নেই। ওখানে রাখলে দাদু ফাদু সব নিয়ে টানটানি করছে। হ্যাঁ, এই সত্যি করে নিয়ে পড়বো বলো? কই গো সোনা? কালকে তোমরা দুজন আমার বিয়ের ভোজ খেতে চলে যাবে, বুঝলে? যাবো তো। ও মা, তুমি ওকে নিয়ে সমিতি তোমাকে নিয়ে আসে, আমি কি আমাদের রেখে আসবো নাকি? অত ছাড় নাই আমার কাছে। তারপর কি বলতো, ওই পালিয়ে, শোনো না, পালিয়ে ওই বিয়ে দেওয়ার আমার এক্সপিরিয়েন্স আছে। হুম। আমি দুজনের বিয়ে দিয়েছি তো ওইভাবে, মেয়ের ঘর থেকে মেয়েকে তুলে নিয়ে এসে। তোমার ব্যাপারটা পারি আলাদা। না না, ও তো অনেকজনকে হেল্প করেছে ওই রকম করে। আর নিজেরটা তো তাহলে তার মানে ফার্স্ট ক্লাস করতেই পারবে। বিয়ে করবো আমি, তো সম্পত্তিগুলো নেওয়ার জন্য বিয়ে করবো, বুঝতে পারছো না? না না, আমার তো সম্পত্তি আছে, ওতে তোমার লেগে বেশি, লোকের নিতে হবে না। আর তুই বল যে আমি 2 নম্বর কারোর হাত থেকে নেবো না, আমার 1 নম্বর বই চাই। হ্যাঁ, ওসব জানি না আমার। নেবো কেন, আমি 1 নম্বর মানুষটাই নেবো, আমি 1 নম্বর। ওকে এক ঘরে করে দেবো আমি বিয়ে করে। হ্যাঁ, দাদুটা বুড়ো থুতথুরে, ওখানে এক ঘরে করে দেবো, বিয়েটাই যা করবো। ও তো কিছুদিনের মধ্যে মরে যাবে, 2-4 বছরের পরই, তখন সম্পত্তিগুলো আমি সব নিয়ে নেবো। না গো না, তোমার নিতে হবে না, তুমি আমার কাছে চলে এসো, আমার কাছে বহু সম্পত্তি আছে, আমার গুলো নিয়ে তুমি শেষ করতে পারবে না। আর দাদু ফাদু লিয়ে টানা। যা বলেছে কাউকে দরকার নেই। এমনি করছো, আমার এখানে দাদুগুলোকে তুমি যদি দেখো না, তোমার তো মাথায় আগুন ধরে যাবে, তাহলে আমার সাথে যা করে। যাচ্ছে আমি সব দাদুগুলোকে। দাদুকে ওপরের লোক পাঠিয়ে দিবি। ওই আজকে দেখ, ওর জন্য ফোন করেছিল ওই বন্ধুটা, জামা কাপড় ভিজিয়ে আর পালিয়ে গেছে, এতক্ষণে খেয়ে দিয়ে মনে পড়ছে বাথরুমে তো জামা কাপড় গুলো দুনিয়ার ভিজানো রয়েছে, আবার জামা কাপড় ধুতে বসেছে, কি কপাল আমার। আর বউটাও আবার কাছে নাই যে একটু ধুয়ে ধুয়ে দিত কাল সকালে। খালি তো হয়ে গেল। কি হয়ে গেল মানে কি, এই কাল থেকে যেই আমি জামা কাপড় ধুবো নাকি? কি বলছিস? বলছি কাজ থেকে যে কি জামা কাপড় গুলো ধোবো নাকি? হ্যাঁ, ধুয়ে দিয়ে না, অত ছাড় নাই। তাহলে তুলে দেখ। কাকি গালাগালি করবে? হ্যাঁ, কাকি গালাগালি করবে? গালাগালি করবো না, ওই যে এতক্ষণে রাত্রিতে জামা কাপড় ধুচ্ছি, সে থাকলে তুই জামা কাপড় গুলো আমার তাও ধুয়ে দিতি সকালবেলা। হ্যাঁ, আমাকে ডাকতে ডাকতে আমি ধুয়ে দিয়ে চলে আসতাম। না আমার তো ও তো রয়েছে, তাহলে ও কি বসে থাকবে নাকি? তুমি ওগুলো আমার গুলো ধুয়ে দিয়ে যাও, আমি এখান থেকে ঘর যাচ্ছি। ধুয়ে দেবো না, কোনো ব্যাপার হলো? আর তুমি চাইলে তোমাকেও ধুয়ে দেবো সঙ্গে সঙ্গে। আমাকে দিয়ে দেবে? হ্যাঁ, ওই তো বালতি দিয়ে সাবানগুলো তুলবো, যেরকম জামা কাপড় জবাই সেরকম তোমাকে চুবাবো, এরপরে এইদিকে এক কাঁচা ওইদিকে এক কাঁচা করে দেবো, তাহলে তুমিও ধোয়া যাবে। হাই রে কপাল। আমি বলছি সৌরভদার কিছু ধুতে হবে না, তুমি আমার গুলো ধুয়ে দিয়ে যাও।
তোমাকে ধরে দেবে। কি বলতে দেখ, আমাকে ওই সাবান দিয়ে জল গুলে তোমাকে পুরো ধুয়ে দেবো একদম, এই কি কথা? ও আমার দাদা পরিষ্কারই আছে। আমি বলছি ট্রেনে তো শুয়ে শুয়ে যাচ্ছি, এখন 1.5 দিন যাবে, ওই শুয়ে শুয়ে সব ময়লা হয়ে যাবে ধুলো লেগে, বিমান এসে আমাকে ধুয়ে দিয়ে যাও আর স্নানও করে দিয়ে যাও। সেই ওইটাই ভালো হবে বাবু। হ্যাঁ আমাদের যাতায়াত আমি নিজেই ভালো করে স্নান করতে পারি না, স্নান করতে গেলে মা আমাকে, মাকে আমি বাথরুমে ঢুকে দিই না, মা জোর বসে ঢুকে যায়, সেই এবারে মা বলছে আমি ভালো করে সাবান লাগিয়ে দিচ্ছি, আর মায়ের কাছে কত মার খাই জানো, মা আমাকে পিঠে মেরে মেরে পিঠে লাল করে দেয়। ঠিক আছে গো, তুমি এসে সাবান মাখায় বাবু। হ্যাঁ আমি বলছি শোন না, তুমি এসে আমার ধুয়ে দাও, চান করে দেবে আমাকে, আমি তোমাকে করে দেবো, ঝামেলা মিটে যাবে। আমি আমি ভালো করে বসে জালি দিয়ে ভালো করে ঘষে দেবো পিঠ ফিট। এইসব কিন্তু আমাকে জালি দিয়ে কি ঘুষে গেছি, আমার হাতে টাচ করলে আমার হাতটা লাল হয়ে যায়, জালি দিয়ে ঘুষলে তো রক্ত বেরিয়ে যাবে গা থেকে। আচ্ছা ঠিক আছে, আমি ভালোবেসে হাতে হাতে করে ঘষে ঘষে দেবো ধীরে সুস্থ। না না, হাতে করে ঘষলে আমার সুস্থ কি লাগে। আচ্ছা ঠিক আছে গো, হ্যাঁ সরষুরি লাগবে না, কিছু হবে না, আমি ভালোবেসে মাখিয়ে দেবো সাবান সাবান। দেখতে তোমার সামনে কিসব বাজে বাজে কথা বলছো। আমি ওইসব ব্যাপারে ঢুকতে চাই না বাবু। ও আমাদের ও শুনলে আবার রাগ করে বলে তোমাকে আবার এইসব ব্যাপারে কে ঢুকতে বলেছে? হ্যাঁ পার্সোনাল ব্যাপারে তুমি ঢুকবে না। তোমার দাদার কাছ থেকে তো ট্রেনিংটা নিচ্ছি আমি। ও বাবা, নাটের গুরু উনি? হ্যাঁ মা খাবি। অসভ্য অভদ্র এদিকে। কোথায় আমরা কিছু করলু যা অভদ্র আমরা, সেটা বলো তুমি। যা বলেছে সেই 10 হাত দূরে দাঁড়িয়ে রয়েছে, দাঁড়িয়ে অসভ্য। আরে 10 হাত দূরে নয়, রয়েছে 50-100 নয় 300 কিলোমিটার দূরে। হ্যাঁ আর বলছে অসভ্য। তাহলে যখন সামনে থাকবো তখন কি বলবে? এই একটা কথা আমার বলা উচিত না, তাও বলছি, রাগ করিস না জানে তোরা দুজনেই। হ্যাঁ না না তুই বল না ভাই, তুই জানে ছাড়িস না কিন্তু, এই সুযোগ মিস করবি না কিন্তু। ঠিক আছে এই যে যাচ্ছিস না, নিয়েই হ্যাঁ। ছাড়বি না, হ্যাঁ নিয়ে ফিরবি না কিন্তু। সেটা নিয়েই ছাড়বো। যত অ্যাক্টিং করুক আর যাই করুক, কেন আমার এবার ছাড়ছিলের কোনো ব্যাপার নেই। আগের বার ছেড়ে ছাড়া পেয়ে গেছে বলে কি এবারেও ছাড়া পেয়ে যাবে? সেই ভুলটা তোকে তুই যেন করিস না অন্তত। এইবারে যে ছেড়ে দিবি, পরের বারে হবে। না না দেবে বলেছে তো। সেই না দিলেও জোর করে নিবি, তোর জিনিস তোর আদায় করে নেওয়া উচিত। ঠিক আছে নিয়ে এলো, ওটা করে তুই ছাড়বি না, তোর জিনিস তুই আদায় করে নিবি। কই গো সোনা, কোথায় পালিয়ে গেলে তুমি? কিছু আদায় করা, হ্যাঁ সহজ আমার কাছ থেকে কিছু আদায় করা। হ্যাঁ সে আমি আদায় করে নেবো। এইটা হ্যাঁ বলো কি বলছো? কি বলছি, কি আদায় করানো কি সহজ নাকি বুঝতে পারলাম না। হ্যাঁ বলছে বলছে আমার কাছ থেকে আদায় করা সহজ নাকি? সেটা সমীর, আমি আমার সমীরের জায়গায় যদি আমি হতাম সেটা দেখিয়ে দিতাম সহজ না কঠিন। আরে তোকে টেনশন করতে হবে না, আমি আছি, তুমি আমার দাদা গুরুদেব। ওই জন্য তো বলছি, যা যা প্রাপ্য সেটা নিয়ে নেবে বাপু, আমি সব জানি না। সব থেকে ওরা দুষ্টুমি করছে ওর বান্ধবীটাকে মাঝখানে ঢুকিয়ে। হ্যাঁ ওদের বান্ধবীটাকে একটু আগে একদিন পাঠাতে পারছে না? ওরা সত্যিকারই মানে কি যে একটা যে মানুষগুলো এত দূর থেকে কষ্ট করে যাবে, একটুখানি ওদের সাথে একটু সময় কাটাবো, তা না করে বান্ধবী সবাইকে একসাথে নিয়ে আর কি
ও থাক না রে, বান্ধবীকে আমি বুঝিয়ে বাজিয়ে সাইড করছি। সাইড হবে না রে, আরে ওরা সব ফালতু ফচকের গাছ। হ্যাঁ ঠিক আছে, হোক না, কত ফসকে হবে। তোর হচ্ছে যে দেখবি সব সেই আগে পেছনে করে যাবে, তুই এটা কিছু করবি, করতেই পারবি না। ও থাক না, আগে পেছনে থাকলে কোনো কথা অসুবিধা নেই। বলছো তুমি? হ্যাঁ তুমি কি সব কড়াকড়ির কথা বলছো? আমি যাবো না দেখা করতে? ওই, তা তোমার ঘরে চলে যাবো। আমার যা সঙ্গে বলেছে। যাচ্ছি যেন তুমি হ্যাঁ। জানো। আমি বৌদিকে জিজ্ঞেস করবো তো যে তিথির ঘরটা কোথায়। তোমার বৌদির মুখে আমি ছেলেটা কেটে দেবো। আমি ব্যাস, খুলে দেবো যে হ্যাঁ, তুমি বৌদিকে, শুনতে পারি না নাকি? আরে বৌদিকে বলবো, তারপর তোমার, নাহলে তোমার বান্ধবীটা কি করতে আছে। দিদির বান্ধবীদের নাম্বার নিয়েছিস কারোর? হ্যাঁ আছে তো। হ্যাঁ। নিয়ে রাখবি, যখন ফোন ফোন না ধরবে না, ফোন করবি ওর বান্ধবীকে, জিজ্ঞেস করবি যে আমার দিদিমণি গেল কোথায়। আরে সব ছেলে আমাকে ভয় পায় বুঝলে, আমার বিষয়ে কিছু বলার আগে আমাকে ফোন করে জিজ্ঞেস করবে। সেটা তুমি সে আমার কি উপর ছেড়ে দাও। কপাল। হ্যাঁ, এই সেটা তুই, আমাদের ওর আমি খোঁজ কোথা থেকে পেতাম, তিথির কাছ থেকেই পেতাম। সেই জন্য হ্যাঁ, তোর এমন একটা ওর বান্ধবীর নাম্বার নিয়ে রাখতে হবে, তিথির খোঁজটা পাস। হ্যাঁ। ঠিক আছে রে, আমার কাছে রয়েছে, আমি ব্যবস্থা করে নেবো। কোনটার নাম্বার রয়েছে বলতো? না বলে দিলে আমার এখন যে ধমকাবে ফোন ফোন করে। ও হুম। তাতে বলতো থাক সিগারেট, হ্যাঁ, নাহলে এখন ফোন ফোন করে এখন ধমকাবে আর বলবে না। আমার কাছেও রয়েছে ওর 2-3টে বান্ধবীর নাম্বার রয়েছে, আমি সব সেভ করে রেখেছি, যেখান থেকে ফোন আসে সেখানেই সেভ করা রয়েছে আমার। ও কি ভাবছে কি এরা, কাউকে কোনোদিন ফোনও করবো না, মেসেজও করবো না, হ্যাঁ। কিন্তু যেই দিনকে কোনো গন্ডগোল দেবো সেই আমি মেসেজ করবো, দরকার হলে ফোনও করে দিতে পারি। আমরা এমনিতে শান্ত ভদ্র ছেলে। হ্যাঁ, কই গো শোনা সেটা কথা আমি গেলে। বুঝতেই পারছি। আমার ভালো ছেলে নয়। এত ভালো ওরকম ছেলে কোথায় পাওয়া যায়? বলছে আদর তাহলে, করে নিবি, জবরদস্তি করে নিয়ে নিবি, এত ভালো ছেলে আমি কোথায় পাবো? তাহলে ও মা, যে যার জিনিস সে তার আদায় করে নেবে না। তুমি ধরো তুমি একটা জমিতে চাষ করতে দিয়েছো, হুম, তুমি তো তোমার ভাগটা বুঝে নেবে নাকি? হুম। নাকি বললি চাষি তুমি সব নিয়ে নাও? জানো কি হয়েছিল? কি কি হয়েছিল জানো? কি হয়েছে? আমি যে স্যারটার কাছে বিজ্ঞান করতে যাই না, সায়েন্স আর ম্যাথ, হুম সরোজ স্যার, ওর ভাই, ওরে বাপ রে, ওর নাম পৃথ্বীরাজ, একটা নিউজের দিন আমাকে জানো চুম্বু খেয়ে নিয়েছে। এই লো, ছি 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 ছি। আমি খাওয়াচ্ছি, দাও না। হুম, ওখানে জল দিয়ে ধুয়ে দিয়ে আসবে। করলো ছি। হ্যালো, হ্যাঁ বলো। বলছি ওর সামনে জল দিয়ে ধুয়ে দিয়ে আসবে। আমার মা ছিল। না, তোমার সাথে কি হয়েছে? যখনই খেলে তখনই সঙ্গে সঙ্গে জল দিয়ে ধুয়ে দিতে হবে সামনে, তাহলে বুঝতে পারছো আমাকে অপমান হ্যাঁ। করেছে। রে না গো, হাঁটতে হাঁটতে যেহেতু গালে খেলে ঠাস করে কেটে দিতাম। ও আমি মাকে বলছি, মা আমার থেকে এত বড় অভদ্র করলো, তুমি কিছু বললে না? হ্যাঁ তুমি কি না বলে তোর দাদু হয়তো, আমি দাদু হয়তো কি হয়েছে, মাথা থেকে নাচবে নাকি? আমাকে টাচ করলো কেন? আমাকে এক্ষুনি বললেন মা, বলছে তুই চুপ কর মা, আমার তুই চুপ কর, আমার মা আবার আমাকে চুপ করাচ্ছে। মেয়েটা হয়তো যারা ঘুরেছিল না, ইচ্ছে থেকে এক কিলো মেরে দিই, কিন্তু কিছু করলাম না। এত কোন দাদুটা? মানুষ আছে কোথাও দেখিনি। আরেকজন আছে, ওই যে আমার হাতকে ধরে, ঠিক আছে, যত চুমু খাই না। কোন দাদুকা আমাকে বলবে তো, চুমু খাওয়াচ্ছি। যাবো, মুখটা একটা ঘুষি দিয়ে চলে যাবো। দেখো আমাকে, আমার কাছে দেখে নিচ্ছি, যে খুশি এসে চুমু খেয়ে দিয়ে পালিয়ে যায় তাকে দেখিনি। আর যে কটা দাঁত আছে আবার ভেঙে দিয়ে পালিয়ে আসে। আমার বইয়ের গায়ে হাত। ও এবার ক্যামেরাটা চালু করে দিয়ে। হুম, ও তিথি, বলছি নামবো কেন কবে বলতো? কোনো দুর্গাপুরে? কিছু দুর্ঘটনা হলে না ক্যামেরায় উঠে যাবে, আর নাহলে বুঝতে পারবে না। বলছে ও তিথি, হ্যালো, নামবো নাকি দুর্গাপুরে? দুর্গাপুরে কি হবে?
দুর্গাপুরে নিয়ে যেয়ে আমি পানাগড় চলে যাবো। চলে এলো রাত্রি এলো, ক্যামেরা তো লাগানো রয়েছে, তখন আমি সবাই ক্যামেরার আওতায় না থাকলে বাইরে থাকবো কেন? বলছি পানাগড় চলে যাবো। না বেশি ছেলেগুলি করো না দেখিনি। আমি এতজনের সাথে যাবো, আমার জেঠু, জেঠিমা, আমি, ঠাকুমা, কাকিমা, দুটো বোনু, মা, বাবারে বাবা। হাট। আমি যাবো পিছু পিছু। দিয়ে তো কোথায় যাচ্ছ, যে যার ঘরে যাচ্ছ তার যদি বয়স্ক হয় সে আমি বুঝিয়ে দেবো। তোমার ওই ওই এর কুটুমের আমি ছেলে। ওদের ঘরে কত লোক আসছে জানো? ও ব্যাস, তাহলে তার কোনো ব্যাপারই নাই, আমার তো এসব কাজ বাড়ি আমার ঘোরা আছে। ও বলে দেবো আমি ফুলের কাজ করছি, নাহলে দেবো লাইট বালা বলে দেবো। হ্যাঁ 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 হ্যাঁ, সাথে খালি যে লাইট লাগাবে না, আরো কিছু লাগাবে। আরে বলবো পাকা বালা, বললো ক্যাটারিং এর লোক। মাথা তোমার 1000 জন কুটুম, মানে বুঝতে পারছো? ওই ওদের ক্যামেরাটা লোক উপর দিকে তুলে নিলে কেন? আর নাহলে বলবো আমি রাঁধুনির ছেলে। হ্যাঁ উপর দিকে উঠে গেল, তুমি চালালে উপর দিকে উঠে গেল। তুমি বলো না খালি একবার যেতে, আমি এক্ষুনি রেখে পড়ছি। না বলছি তো, তুমি দেখে না, আমি নিয়ে যেতে পারো, একটা অবুঝের মতো করবে তো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তাহলে শনিবারেই যাবো। ভাই রে ভাই, শনিবারে যে যাই বলছিস, আমি তো এখনো কাজই গুছিয়ে উঠতে পারলাম না। কর কর, নাহলে আমি যাবো নাকি সাহায্য করতে? তুই কি আমার কাজ গুছাতে পারবি? কেন পারবো না? তোর ওর জন্য কিছু কেনাও হলো না, আমার কি করবো আমি কিছু খুঁজে পাচ্ছি না। আয় না দুজন মিলে একসাথে কিনবো। আমার সেই একটা ঘড়ি আবার খারাপ হয়ে গেছে জানিস, নষ্ট হয়ে গেছে। সব পেছনের ঢাকনা খুলে খুলে পালিয়ে যাচ্ছে, ফেলে দিতে হবে, দিয়ে আবার নতুন কিনতে হবে একটা। আরে কিনবি রে কখন? আমি শুক্রবার দিন রাত্রিরে ভাবছি ঘর যাবো। শুক্রবারে রাত্রে হলে শনিবারে যখন বেরোবো সকাল সকালে সেখান থেকে মায়াপুর থেকে কিনে নিয়ে চলে যাবো। কিন্তু এবার ওদের বাড়ি যেতে গেলে ওরা তোমরা কটার সময় বেরোবে বলছে? 2টোর সময় তো? না না, একটা সময় বেরিয়ে যাবো, খেয়ে দিয়ে কাজ নয়, 3টের সময় বেরোবো। কি 3টের সময় বেরোবো। 3টে? হ্যাঁ, আর পড়তে ঢুকবে 4:30, 1.5 ঘন্টা থাকবে খালি? 4:30 নয়, 4টা থেকে। ওই 1 ঘন্টা? তুমি একটু আগে বেরো না গো, ওরকম কিপটেমো করছে কেন আমার সাথে? হ্যাঁ, 1 ঘন্টা। আর আমরা দেখো দিনে কত কাজ ফাজ ফেলে দিয়ে কত দূর থেকে যাচ্ছি। আমরা তো সকাল থেকে বেরোবি, হুম। দুপুরবেলা করে না খেয়ে দিয়ে পৌঁছাবি, 1 ঘন্টা দেখা দেবে, হুট করে পালিয়ে যাবে দেখবি। ও পালাচ্ছি, ধরে বেঁধে আমি রেখে দেবো। আরে মোটেও টিউশন কামাই করা যাবে না। দেখো, শনিবার দিন শিক্ষক দিবস ছিল, ওই শনিবার দিন, হ্যাঁ হ্যাঁ শনিবার দিন ছিল। রবিবার দিন আমরা টিউশন যাইনি, ঠিক আছে, টিউশন কামাই করতেছি। কেউ টিউশন যাইনি, শনি রবিবার 2 দিন পড়া হয়নি। ম্যাম খুশি হয়ে গেছে, ম্যামটা গ্রুপে মেসেজ করে বলছে নিজে দেখো তোমাদের কাছে থাকা করবো। এর পরের সপ্তাহে যদি আমি কামাই করে দিই না, একদম দেখতে আচ্ছা করে। ও যখন মানুষগুলো যাবে তখন কামাই করতে খারাপ লাগে, আর যখন মানুষগুলো যায় না তখন কামাই করতে খুব ভালো লাগে। তখন ভালো। আরে বাবা, আমি তো টিউশন করেছিলাম এখন থেকে, টিউশন যাবো বলে। ওই কোয়েলটাই তো ক্যান্সেল করে দিল টিউশনটা, বললো যে না না টিউশন যাবো না, আজকে কিষানরা যাবে না, আর ছেলেগুলো বললো যে আমরা যাবো না টিউশন। এবার ওরা যদি না যায়, আমরা যদি যাই না, ম্যাম প্রচুর গ্রামার করতে দেবো, আর গ্রামার আমি লাগবে ওই জন্য। ফালতু ফালতু কষ্ট করে আবার কি করবো, ওই জন্য দিলাম না। হ্যাঁ নিজেরা করলে ঠিক, আর আমরা করলে দোষ। তুমি কি বললে? বলছি তোমরা নিজে থেকে কামাই করছো তখন ঠিক, আর আমরা বলছি একদিন কামাই করার জন্য। আরে কামাই করতে হবে না, তুমি 8 ঘন্টা আরো আগে বেরোবে ঘর থেকে। আরে আমি সেদিন স্কুল যাবো, আমার স্কুল যাওয়াটা প্রচুর দরকারি, বুঝতে পারলে, শনিবার দিন। তুই থাকতে সবচেয়ে ভালো হবে, তুই যাওয়ার দরকারই নেই, যেমন ফোনে কথা বলছিস ফোনেই কথা বল, সবচেয়ে ভালো হবে। হ্যাঁ ওদের সময়ের দাম আছে, আমাদের কি সময়ের দাম নেই নাকি? আমরা কি খেলে না নাকি? আমার মনটা খারাপ হয়ে গেল। অ্যাটিটিউড সবারই আছে। আর রবিবার দিনকে রবিবার দিনকে তোমার সকাল 8টা থেকে, আমি ভুলে গেছি কটা থেকে থাকে রাও। হ্যাঁ 8টা থেকে থাকে, 8টা থেকে 9:30 পর্যন্ত। হ্যালো হ্যালো, হ্যাঁ রবিবার করছিস মানে কথাটা কি? রবিবার তুই কোথায় থাকবি?
হ্যাঁ সে ব্যবস্থা হয়ে যাবে। রবিবার আমার থাকলেই হবে না, সোমবার দিন বিশ্বকর্মা পুজো মানে আমার ঘরে যন্ত্র পুজো করাতে হবে, ভাইয়ের কারখানায় পুজো, দোকান এই ঘর পরিষ্কার করা, যন্ত্রপাতি পরিষ্কার করা। আমি ওদের মুখ দেখতে থাকবো নাকি 1 ঘন্টার জন্য? আরে রবিবার, শোন না, রবিবার দিনকে সকালবেলা বেরিয়ে পড়বো দেখা করে। তুই ছাড় না, ওদের অ্যাটিটিউড আছে, আমাদের কি নেই নাকি একটু? আমরা কি ছাড় না নাকি? আরে তারপরে এসে আমি তোর সাথে যন্ত্র সব ধুয়ে দেবো, গুছিয়ে দেবো। আরে ভাই, দেখো আমার বরটার কাছ থেকে শেখো, তুমি লজ্জা করো একটু। হ্যাঁ আমার বরটার কাছ থেকে শেখো, তুমি একটু লজ্জা করো। দেখো ও কত ভালো, আর তুমি কি সবসময় কাঁই করে ঝগড়া করছো? ঝগড়া করবো না মানে? সারা দিন রাতটা ওই মেসাকার করে দিয়ে কাজ মাছ ছুটি করে দিয়ে যাবো বলছি, 1 ঘন্টা দেখা করবে, অন্য ঠিক করে পড়তে থেকে যাবো, অন্যদিন কামাই করবে আর করে সব করবে, তার জন্য সবসময় মাপ। আর আমরা যখনই বলবো তখনই পড়া আছে, স্কুল আছে, এ আছে সে আছে, সারাদিন আর কত ব্যস্ততা, ওরে বাবরে। ও আমার ঝগড়াটা জুড়ে, তুমি চুপ করো। আমি ঝগড়া ভালোই করতে পারি। এ আমার ভালো লাগে না এইসবগুলো একদমই। আরে থাক না, চল না, ওই 1 ঘন্টায় দেখা করে আসবো। আর যখন আমরা ব্যস্ত হয়ে যাবো তখন ওরা হাই করবে, তখন আমরা বুঝতে যাবো, পারবে। দিদি আমার সাথে এমনি করলো তো, ওই ছুটির জন্য সমাপ্তি কামাই করতে পারে, নাহলে সমাপ্তির খুব ইচ্ছে ছিল কামাই করা। হুম। ইচ্ছে ছিল করুক, আমি যেভাবে করতে পারবো করছি, হাত ধরে ধরে বসে। আর তুমিও করো না, তোমার বান্ধবীর সাথে বাকি সব কি পড়িয়েছিল সব লিখে নেবে। আর নাহলে খাতা কলম নিয়ে চলে এসো, আমি লিখে দেবো। আমি ঢঙের কথাগুলো বলো না কিন্তু আমার কাছে, আমার মাথা গরম হয়ে যায়, আমার কিন্তু এমনি মাথা গরম। জল নিচে ঢেলে দেবো। না, সমাপ্তি কত ইচ্ছা ছিল জানিস না, ওই সমাপ্তি যে আমাকে বললো যে তিথিকে বলো না, তাহলে যে তিথি কামাই করো, দুজন মিলে একসাথে কামাই করবো। ও বাবা, উনি এখন পড়া কামাই করতে পারেন, উনি এখন ম্যাডাম হচ্ছে, এ হচ্ছে। অন্যদিন শুনলাম তখন পড়া কামাই করে, দেখবি খালি পড়া কোনো ইয়ে, যখন তখন ও মানে আমি কোনোদিনও দুমদাম করি না, আমার যখন খুব শরীর খারাপ হয় তখনই করি, মিথ্যা কথা বলবে না। আর যখন মনের মানুষটা আছে তখন তাই তো কোনো দাম নেই তো, কামাই করবে কেন খামাখাই? ওর কি তোমার কাছে কোনো দাম আছে যে পড়াটা কামাই করবে, একটু ঘুরতে যাবে একসাথে? দাম আছে বলে তো রোদে পুরো 1 ঘন্টা আগে যাবো। ওই 1 ঘন্টায় ওরম করতে নাই, শোন না আমার। মাঠটা যখন খাবে না তখন বুঝতে পারবে। কি আমার ও সোনা, আমার বৌদি কামাই করে বলছে, তোমার করো না। না বলছে না, দেখো তোমার কত রিকোয়েস্ট করছে। রিকোয়েস্ট করো না প্লিজ, আমি তোমাকে রিকোয়েস্ট করছি যে তুমি আমাকে রিকোয়েস্ট করো না। বলে করো না। নাহলে আবার সে তোমার সাথে কবে আমার দেখা হবে কোনো ঠিক নেই। দেখা হয়ে যাবে গো, আমি কামাই করতে পারবো না। করো না। না বলছি তো। আর তোমাকে আমি পড়িয়ে দেবো, আমাকে কি ছাগল করে পয়সা নিয়ে দিয়ে তৈরি দেবে? আমি পড়িয়ে দেবো। আর তারপর যদি লেখালেখি থাকে লিখেও দেবো। আমার কথাটা শোন না, যার কাছে তোর কোনো দাম নেই সে তোর কথা কি করে শুনবে? এই সৌরভটা তুমি অনেকক্ষণ ধরে ফটো করলে, তো দেখে আমি তোমাকে বকবো এখন? তুমি অনেকক্ষণ ধরে ফটো করলে, আমার খুব রাগ হচ্ছে, এবার আমি তোমাকে বকবো। ফটো করছি, তাহলে আমাদের ও বললে তো কামাই করবো, কিন্তু তুমি করছো না মানে ও ভয় করতে পারছি না। ব্যাস, নিজের সব দোষটা আমার ঘাড়ে এসে চাপিস না। আমার ঘরে বন্ধুদেরকে মন্দির চালানো বার করে দেবো। কেন তোমারই তো বান্ধবী হয় এখন, তুমি করলে না, ও করলো, তারপর হয়তো ওর মা জানতে পেরে গেল যে টিউশন যায় না, দিদি গেইলো। আরে সেটা বড় কথা নয়, ভাই, ও কামাই করে আমরা দুজন মিলে কোনো কাণ্ড ঘটালে না, ওকে কেউ কিছু বলবে না, সব আমাকে বলবে। হ্যালো, বলছি যে ও ধরো কামাই করে রয়ে গেল আমার কাছে, ঠিক আছে, কিন্তু সমীর তাহলে একা কোথায় থাকবে, এবার কি করবে? তাহলে সমীর দেখা হবে না, দিদি দিন থাকতে হলে আমি ওর সাথে একটু সময় কাটাতে পারতাম, তখন তোমার লাগবে না। ওই জন্য সমাপ্তি বললো দিদি যদি চলে যায় তাহলে আমিও চলে যাবো, দেখো থাকতে পারবো, তুমি আমার উপর রাগ করো না এরকম করে। তুমি আমাকে ক্ষমা করে দাও। এই সব কিছুতেই না আমার ঘরে বন্ধুত্ব থেকে যায়, সব কিছুতে। আরে বৌদি কত দাদাকে ভালোবাসে, বৌদি কত দাদাকে ইহা করে।
তুমি কত আমাকে ভালোবাসে। এরকম বলছো, আসলে তো এরকম বলছো, দ্বিতীয় কাছে তোর কোনো দাম নেই। আমার তো তোমাদের কাছে কোনো দাম নেই, আমি তো বলছি পানাগড় মুখে থেকে যাবে, সেটাই কি হচ্ছে? তারপরে তুমি থাকতে পারবে না, তারপরে বলছো আমার পুজো আছে, ওই মুখটা দেখলেই হবে, তাহলে মুখটা দেখে যখন হবে না, অত মুখ দেখার কি শখ তোমার? 1 ঘন্টা থেকে চলে যাবে। আমার কথাটা শোনো, তুমি তো ওই দিনকে টিউশনটা কামাই করতে পারো, তাহলে আমি আর পুজোটাও অত আর্জেন্ট নাই, ঠিক আছে? আমি রাত্রিবেলা সারা রাত্রি জেগে হলেও যন্ত্রমন্ত্র ঠিক করে নিয়ে ঠাকুর মাকুর রাত্রিতে আনবো, তবু আচ্ছা তুমি টিউশনটা খালি কামাই করে রাখো, দেখবো কার কত দাম। দেখো, দেখছো দেখছো তার মানে তুমি ঠাকুর মাকুর ঠিক ঠিক করে নেবে, কিন্তু টিউশনটা তুমি বুঝতে পারছো না? আমাদের সপ্তাহে 2 দিন মাত্র পড়াই, একদিন কামাই হয়ে যাওয়া মানে তো পড়াশোনা কতটা পিছিয়ে যাবে তুমি চিন্তা করতে পারবে না। টিচার যে হচ্ছে, কার কবে ছুটি হয়ে যাচ্ছে, কার কোথায় ওখানে যাচ্ছে সেখানে যাচ্ছে, তার বেলায় তো পড়া পেছ হয় না তো। হুম। ও হ্যালো ত- মিস্টার, কালকে তখন আমার আগিয়ে যায়, তখন শনিবার, আগিয়ে যায়। সোমবারে কোনো রকম টিউশন থাকে না, সেই জন্যই আমি যাচ্ছি। আমার শনিবার থেকে নিমন্ত্রণ ছিল, শনিবার রবিবার আমার টিউশন কামাই হয়ে যাবে বলে আমি গেলাম না। ওসব কথা থাক থাক থাক। আর তোমার বউটার মতো আমি ঘুরে বেড়াই না, এখন শিখলাম ভাবো ঘুরের মতো। ওই যে তুমি ঘুরে বেড়াই ঘুরে বেড়াই ঘুরে বেড়াই, আমাকে শুনেছো যে আমি এখানে গেছি ওখানে গেছি? আমার পড়াশোনার অত দরকারও নেই, আমার যেমন তেমনই ভালো হয়েছে। ভালো তো ভালো। ও আমার ছেলে মেয়েদের একটু পড়াতে পারলেই হচ্ছে, ওরা তো এমবিএ পাস দরকার নেই। এই তুমি তোমার বউয়ের সামনে ঝগড়া করবে, আমার সাথে কেন ঝগড়া লাগছে? হ্যাঁ, ঝগড়া করবো না মানে? তুমি তো সবথেকে নাটের গুরু। ঠিক যেরকম তুমি নাটের গুরু, সেরকম আমি নাটের গুরু। হুম। আমি যখন নাটের গুরুতে আমি যখন যা করি তেমনই হয়। তা তোমাদের তুমি যা করছো না বলে তাই জন্য হচ্ছে না, তুমি যদি করো তাহলে সবই হবে। আমি করবো না দেখ, আমি আমার ডিসিশন নিয়ে নিয়েছি, করবো না যখন বলেছি তখন আমাকে কেউ করাতে পারবে না। তাহলে ভাবো ওইসব কথা ছাড়ো। এই 1 ঘন্টা দেখা করবো, 1 ঘন্টার বেশি 1.5 ঘন্টা 10 মিনিটও হয়, আমি কিন্তু সঙ্গে সঙ্গে পালিয়ে আসবো বলে দিচ্ছি, সঙ্গে সঙ্গে। হ্যাঁ তুমি চলে আসবে, ও থাকবে। ও থাকবে, বাহ বাহ, আমার ভাইয়ের উপর আমার বেশি জোর, তোমার অত জোর নেই। তুমি বেশি বোকা না, তোমার থেকে আমার বেশি জোর। দেখবো কত জোর আছে। আমিও দেখবো তোমার কাছে জোর আছে। আমি বলে দিচ্ছি তো, আমার জোর দেখবো জোর, আমি নিয়ে যদি আসতে পারি আমি ওর দাদা নয়। আচ্ছা ঠিক আছে, আমিও দেখছি কার জোরটা বেশি, আমি ওকে এখনই জিজ্ঞেস করছি। এই শুনতে পাচ্ছ? হ্যাঁ, বলো কার জোর বেশি, মানে কার জোর না, কার দাম বেশি তোমার কাছে, বলো তুমি কার কথা শুনবে? কার কথা শুনবে মানে? ওকে করে মেরে আত্মহত্যা করে দেবো, এখন থেকে বইয়ের কথা শোনা। আর আমার কথা যদি না শুনেছো, ব্যাস ভুলে যাও তুমি আমাকে। এই ইমোশনালি ব্ল্যাকমেল করবে না, একদম বলে দিচ্ছি এখন থেকে। এই দাদা আর ভাইয়ের শোনো মাঝখানে তুমি, দেয়ালটা আর তুমি শোনো তুলছো। শোনো, তুমিও গায়ের জোরে ওকে ব্ল্যাকমেল করবে না, মেরে আদা থাকালা করে দেবো, ও ভয় পেয়ে যাবে না। ইমোশনালি ব্ল্যাকমেল করে তুমি ওকে রেখে দিতে চাইছো? ব্ল্যাকমেল অনেক প্রকার, ঠিক আছে? ইমোশনাল হোক কিংবা অন্য কিছু হোক, সে আমি ব্ল্যাকমেল করছি কোথায়? তুমিও তো করছো, তুমিও তো ওরকম বলছো। এই তুমি শিগগিরই বলো। ওই শিগগির বলবি না একদম, তুই আমার সাথে চলে আসবি ব্যাস, এটা একটা রাফ সাফ কথা বলে দে। এই তুই বলে এখন এখানে দাদাই থাকবি। সব। বলবি না বল আগে বল। আমি নেই ভাই তোদের মধ্যেখানে। ঠিক আছে, বলবি না আমি বল, কিন্তু তোকে এখন চিঠি আমি দিয়ে তোর কথা কাছে বলবো, সব। তোমাদের মধ্যে আমি থাকবো না। আমি আমি চিঠি দিয়ে গেলে আর দাদা রেগে যাবে, আর দাদা দিয়ে গেলে চিঠি রেগে যাবে, তার থেকে আমি কার দিকেই যাবো না। না তুই বল, একটা বিবেক নাই যে মানুষগুলো সারা দিন ধরে রোদের মধ্যে তেতেপুরে গাড়ি জার্নি করে আসবে, যদি একটা দিন যদি টিউশনটা কামাই করি, তাও আমি বললাম তোমরা যদি টিউশনটা কামাই করতে পারো তাহলে রোববার দিন সকালে আমি দেখা করতে যাবো, বললাম তো। হ্যাঁ, তাহলে সেই কথাটা যদি না হ্যাঁ মানতে পারে। হ্যাঁ হচ্ছে না, হ্যাঁ। আর তোমার একটা বিবেক নেই, এখন যদি পড়াশোনার কামাই হয়, তারপরে ওরকম যদি থাকতে গিয়ে দেখে নেয় বাড়ি থেকে যে এরকম করছে, বাড়িতে এসে তো লোকে জানাবেই। আর তারপরে যদি জানতে পারে যে টিউশন কামাই করেছে, আর কি জীবনেও এই যে 1 ঘন্টা করে দেখা ছিল না, ওইটাও হবে না, তখন ভালো হবে তো? ওই শেষ একটা কেন? সেই আমরা দিনই তো হয়ে ওই যাবে। দিকে চলে যাবো, 3টের সময় দুপুরবেলা কে থাকে তোমাদের ওইখানটাতে? যে তোমাকে একটা ঘর দেখাবো, ওইটা হোলসেলের দোকানের মতো, ওটা সব সময় আমার দিকে নজর থাকে জানো। আমি গেলে পরে আমাকে আমাকে ঢোকাবেই ওই ঘরটাতে। তুই কি আর আমি জানি বলবো, ওই যে সেই দোতলা আমার বাড়িটা। কপালে জুটেছে, আমাকে হ্যালো ওদের ঘরটায় ঢোকাবে। হ্যালো বলছি ওই দোতলা বাড়িটা হুম। আমি জানি, ওইটা পেরিয়ে দিয়েই আমরা দাঁড়াবো, ঠিক আছে? ওর পর থেকেই আমরা হেঁটে হেঁটে একসাথে যাবো।
এই তুমি আমি ঘর থেকে বুঝতে ধর পারছি না সুজাতা, তুমি যদি থাকতে বলছো তো আর তেল দেখো আমি আরে তোমাকে শোনো না, আমি বলছি আমাকে তুমি ঘর থেকে 2:30টার সময় বেরিয়ে পড়বে। কিন্তু আমি সেদিনে স্কুল যেতে হবে আমাকে, অনেক ইম্পর্ট্যান্ট একটা কাজ আছে, সমাপ্তির আছে আমারও আছে। দেখো তোমাদের কামাই করতে হবে না কিছু না, তোমরা 2:30টার সময় ঘর থেকে বেরিয়ে চলে আসবে। হ্যাঁ আমাদের স্কুল থেকে ছুটি দেবে তোমার 2:45 সময়, এসে বাড়ি আসতে তোমার 2:15, খাবো, ড্রেস চেঞ্জ করবো, আবার ড্রেস পরবো, চুল ছাড়াবো, ব্যাগ গোছাবো, করতে করতে 3টে বেজে যাবে। ছাড় না, ওদের কথা ছাড় না। সেই 3টে 3:30টার সময় দিকে আসবে, ঢুকঢুক ঢুকঢুক করে নড়ে চড়ে 10 মিনিট দাঁড়াবে কি না দাঁড়াবে, কথা বলবে কি না বলবে কোনো ঠিক নেই, ফুরুত করে পালিয়ে যাবে। তোর ওইসব বেকার বেকার সব মায়াজুরি লাভ কি করবি? ছাড় না, ওদের দেখা করবি পালিয়ে আসবি। আমি তোমার কাছে কোনোদিন কিছু চেয়েছি বললো, আজকে চাইছি, প্লিজ এমনি করো না। আমি কিছু বলেছি নাকি? তো তুমি তো এরকম করছো, কি একদিন থেকে গেলে কি হয়, তুমি তোমার কাজগুলো করে দিবে, ও যন্ত্রপাতি আগে ঠিক করে দিবে, পরের দিন এই করে দেবে না তুমি? একদিন থেকে গেলে কি হয়, তারপরের দিন সকালবেলা আমরা যাবো, দিয়ে আবার সেই 10 মিনিট দেখা করবে, তার জন্য আমাদেরকে ওখানে 10 রাত্রি মিনিট থাকতে হবে। দেখা করছি দূর, আমরা তখন 7টায় বেরিয়ে যাবো, 7টা 1.5 ঘন্টা দেখা হবে, মোট 2.5 ঘন্টা দেখা হবে যদি তুমি তার কতদিন থেকে যাও। কি করে 2.5 ঘন্টা দেখা হচ্ছে? আমি হিসাব করেছি তো, আমার অঙ্ক কোনোদিনও ভুল হতে পারে না। মানে প্রথম দিনের 1 ঘন্টা আর পরের দিনের 1.5 ঘন্টা। প্রথম দিন আমি 1 ঘন্টা ঘড়ি থেকে দেখবো, যদি 1 ঘন্টার থেকে 49 সেকেন্ডও হয়, 49 মিনিট, তাহলেও আমি আর থাকবো না। আর 49 1 ঘন্টা 1 মিনিট হলে তো থাকবে। হ্যাঁ ঠিক আছে, 1 ঘন্টা আমি ম্যামের কাছে অপমান খেয়ে যাবো তোমার জন্য, হ্যাঙ্গে করে মারও খেয়ে যাবো, কিন্তু 1 ঘন্টা কমপ্লিট করবোই। দেখবো, যদি 1 ঘন্টা কমপ্লিট হয় তাহলেই আমি থাকবো, নাহলে আমি থাকবো না। কেন, আমি বড় মাসিকে শুনিয়ে রেখেছি যে শনিবার দিন আমি যেতে পারি তোমাদের বাড়ি, তুমি আমাদের বাড়ি? আর বড় মাসিদের বাড়ি। কেন, আমাদের বাড়ি প্রচুর দূর। তোমাদের বাড়ি না, আর রানীগঞ্জ যাবো। ওই না, তিতিদের ঘরে চলে যাবো, ওদের ঘরে থেকে যাবো। আর ওর মা থাকতে দেবে না, দূর করে দেবে সবকে। তুই হয়তো থাকতে পারবি, তোর জামাই হয়, কিন্তু আমাকে কি করতে থাকতে দেবে? খামাকাই থাকতে দেবে নাকি? দূর করে দেবে কোথায়? আরে না গো, তুমি তো আমার দিদি বলে কথা, শালি আধিকার পালি, তুমি থাকবে না আমার কাছে? তুমি তোর মা জামাই থাকতে দাদা, দিবে তবে তো। তুমি জামাই দাদা তো থাকতে দেবে। দেবে না রে, আরে দেবে না। তুমি মেয়ের শালি বলে কথা, এই মেয়ের শালি বলে মেয়ে দিদি বলে কথা। আর ঠিক আছে, শাশুড়ি মাকে শুনিয়ে রাখো যে তোমার জামাই এসছে গুজরাট থেকে। আজকে আমার মাগুলো এত চালাক, বাজার করে চলে এলো, আমার জন্য কিছু নিয়ে এলো না, একটা শয়তান। ঠিক করেছি। হ্যাঁ, এই আমি বলতেই যাচ্ছিল। কত গিফট চাই? একদম ওরকম বলবে না, ঠিক আছে? আগেরবারে কি করেছিলাম, নিজেরা সবাই শপিং করে নিয়েছে, দুর্গাপুজো পরশু দিন আমাকে এখন তখনও একটাও জামা কিনে দেয়নি। আমাকে বলছে কিরে জামা নিবি নি? তুমি আমি না তোমরাই নাও গা। এরপরে আমাকে পুজোর আগের দিনই করে নিজে বাজার করে নিয়ে এলো, ওই জন্য আমি দেখে সে বছরে দুর্গাপুজোতে একদিন ঘর থেকে বেরোয়নি, আর জামাগুলো করিনি। আরে ঠিক আছে, তোমার জামাই আছে তো, আমাকে বলবে। এই দেখো না মা, তুই এখনো জেগে আছিস? কি করছিস তুই জেগে জেগে? ঘুম আসে না, চুপচাপ ঘুমাগা, কালকে যেতে হবে না নাকি আমাকে? ভাগ এখান থেকে। দাঁড়াও দাঁড়াও, আমার ঠাকুমাকে ভাগাও এখান থেকে। বাবা এখনো জেগে আছিস? দাঁড়াও দাঁড়াও, গল্প শুনবে কি ওর? হ্যাঁ দাঁড়াও, এ যাস না রে, ওই দিদি আয় আয়। টর্চটা দেবো, নিবি? টর্চটা নিবি? এখানটা অন্ধকার, আমার ঘুম পাই গেছে, সেজন্য ঘুমাই নাই, তুই নিবি টর্চটা? দাঁড়া দিচ্ছি। সকালে পালাচ্ছিস, যা পালা। আমি টর্চ দেখে দিচ্ছি, দাঁড়া, কিছু বেরোবে, দাঁড়া। নে যা, অসভ্য মেয়ে বলতে নাই যাচ্ছে, হাত ভাগ এখান থেকে।
আমি যেন বাইরে বেরোতে না দেখি তার চুরমুটিকে ধরে মার দিয়ে দেবো। হ্যালো। দিদিটা এখনো যেতে বসে আছে, আর এমনিতে ওর সাথে না যখন আমার কেউ ছিল না, তোমরা ছিল না, তখন ওকে ওই ব্যাপারটা নিয়ে কান্নাকাটি করতাম। এবারে তখন আমার ঠাকুমা এসে বলে আমাকে ভোলাতে, জানো তো, ওই জন্য এখন মাঝরাত্রে চলে আসে আমার সাথে গল্প করতে। বাপরে, এত রাত্রিরে এখনো জেগে রয়েছি? ও কাছে আমি এত জ্বালাতন করেছি, এত কিছু ও জানো তো, বয়স হলে মানুষের যা হয়, ওর অনেক বড় পেটটা হয়ে গেছে। আমি বলছি দাদার কাছে শুয়ে শুয়ে কি করবি, হ্যাঁ বাচ্চা কাছে হবে নাকি এরকম বলেছি। আর আমাকে কি গাল দিচ্ছিল গো। এই রে। আবার কটা বলেছি শোনো, 4টা। কালকে শোনো না, কালকে তোমার বান্ধবীর ফোন থেকে হোক, যার ফোন থেকে হোক, দেখে নেবে কতটাকে কত হ্যান্ডসাম লাগছে। বাবা। আমি তখন কথা বলছি ইম্পর্টেন্ট। এরপরে জানো তো আজকে আমার টিউশন থেকে চলে এলাম, তারপরে ওকে জ্বালাতন করতে গেছিলাম, প্রতিদিনই যাই। এরপরে আমিও পেটে হাত বোলাচ্ছি আর ওরকম করছি, আর ও তো ইরিটেট হচ্ছে, আর আমার তত মজা লাগছে। এরপরে আমি ওকে বললাম যে তুই কোনো চিন্তা করিস না, তুই বাচ্চা কাছে দিয়ে দে, তোর 3-3টে বৌমা রয়েছে, ওরা আশীষ তুলবে। আমার ঠাকুমা কি বললে জানো, ও বলছে তোর মায়ের তো সুদের আশীষ তুলবে, আমার নয়। এই রে। तुम छुपा ना सकोगी मैं और आज हूँ, तुम भुला ना सकोगी। এই তোমার দেবদাস কি বলছে দেখো। বাবা, আর কি বললে? বলছি তোমার দেবদাস কি গান করছে দেখো। কি গান করছে? ওই যে गान करती হুম। तुम छुपा ना सकोगी मैं और आज हूँ, तुम भुला ना सकोगी वो अंदाज हूँ, सुन सको तो सुनो। আর জানি নি, মনে নেই। ওই সোনার দেখো, দাসে গান করো। আমি গান ফান জানি না বাবা। আরে কালকে তুমি তোমার বান্ধবীর ফোন থেকে একবার দেখে নেবে, দেখবে আমার ছবিগুলো দিয়ে কেমন গানটা লাগিয়েছি। এ তুমি বানিয়েছিস নাকি, দেখে, ভিডিও বানিয়েছিস নাকি? হ্যাঁ। বাবা, আমি তো ফেসবুকটা দেখার সুযোগই পাইনি আজকে। আরে তোমার কি বলতো, ট্রেনেতে নেট চলছে না ঠিকঠাক, নাহলে তো এখন 4-5টা ভিডিও ছেড়ে দিচ্ছি। তাও একটা সেই কখন ছেড়েছি জানিস, এই দুপুর বেলা। আরে ওই ফোন করলো না বন্ধুটা, তারপরে আমাদের উনি মেসেজ করছিল একটুখানি। তারপরে তোর কার সাথে দিদির সাথে একটু ফোন করলাম, দিদি আবার আমাদের বাড়ি গেছে আজকে। ও দিয়ে ওর সাথে একটু কথা বললাম, দিয়ে তোর তিথি ম্যাডাম ফোন লাগালো, ওনার সাথে একটু কথা বললাম, দিয়ে তোকে বললো যে ফোন লাগাতে, তোকে ফোন লাগালাম, দিয়ে একসাথে এবার কনফারেন্স হয়ে গেলাম। ফেসবুকটা কি খুলিই নি। তোর দিদিকে কতদিন দেখিনি আর। হ্যাঁ, এই তুই কবে তো দেখেছিলি? তুই কবে মঙ্গলবারের মধ্যে চলে আসবি তো? হ্যাঁ। দিদি মঙ্গলবার দিন চলে যাবে নাহলে আবার। ও কখন? মঙ্গলবার দিন মনে হয় খাওয়া দাওয়া করে হয়তো যাবে বিকেলের দিকে? মনে হচ্ছে, কেন জামাইগুলো আবার অফিস আছে, বেশি দিন কামাই করতে পারবে না। ও হ্যাঁ, তাই আজকে রবিবার। তুই ধর না খড়গপুরে 2:30-3টের সময় নামবো রাত্রে। কবে? কালকে। ও আর শালিমায় গেলে সেই সকাল 8টা-9টা বেজে যাবে। ও তার থেকে যতক্ষণ ওইটা দিয়ে ঘুরবো ততক্ষণ এইটা দিয়ে চলে যাবো। ও আগের বারে কি হয়েছিল খড়গপুরে জানিস? বাসে করে আসবি? হ্যাঁ, বাসে করে। আগের বারে কি হয়েছিল জানিস? কি? বাসে আগুন লেগে গেলো জানিস? যে বাসে আসছিলি? হ্যাঁ, এই যে। সেই সামনের সেই ভেতরে সেই বোনাসটা থাকে না প্লাস্টিকের, হুম হুম। ওইখান দিয়ে এমন ধোঁয়া বেরোচ্ছে সাদা, পুরো গাড়ি পুরো পুরো ধোঁয়া ধোঁয়া কাণ্ড হয়ে গেছে। তা আগুন ফাগুন লেগে গেছিল ভেতরে, সব গাড়ি থেকে গাড়ি দাঁড় করে হুড় মুড় করে সব নেমে পড়েছে। হ্যাঁ, সাবধানে আস। নেবে তারপর ওই তো আমার বাসওয়ালা কি করবে, বাসওয়ালা আবার পয়সা ফেরত দিল আর বলে দিল যে ওখানটা যাও, ওখান থেকে বাস পেয়ে যাবে। ও মানে সাবধানে অর্ধেক রাস্তা আসিস। হয়েছে,
মানে 3% আর 1% এসেছিলাম না, তা ওরকম হয়ে গেছিল। আবার তারপরে বাসে উঠেছি, শোন না, তারপরে আবার বাসে উঠেছি, এই পাশে একটা মেয়ে একটা বউ বসছিল, হুম। আমি তো জানলার ধারে খালি সিট পেয়ে গেলাম, বসে পড়ছি। তারপরে ওরা এসে বসছে, আর মেয়েটা জানিস গায়ে বমি করছে। হ্যাঁ? বমি করে দিয়েছে, বমি করে দিয়ে কি করে জানিস, পালিয়ে গেছে। যে রুমাল ফুমাল দিয়ে মুছুক, কিচ্ছু নয়, করে দিয়ে পালিয়ে গেছে। এমন এ হয়। বাবা। ভালো করেছে। লাস্ট টাইম আমি কি করবো, আমার কাছে রুমাল ফুমাল দিয়ে ভালো করে জল ফল দিয়ে পরিষ্কার করে আবার যে অন্য সিটে বসে। এ বাবা। আর তারপরে তোর বদ্দার সাথে দেখা। কার সাথে? তারপর তোর বদ্দা রে, ও। বদ্দার সাথে দেখা। তারপর যেখানে বমি করছিল ওখানটা বসতে যাচ্ছিল, আমি আবার বললো যেখানে বসনি বমি করে দিয়েছে, আমার কাছে পালিয়েছে। হ্যাঁ। দিয়ে তারপর ওই আরামবাগ পর্যন্ত এলো, তারপর ও বাস থেকে নেমে পড়লো, নেমে বের করে চলে গেল, দেখতে পাইনি। তারপর আমি আবার আরামবাগ থেকে আবার ঘুরছি। এই তুমি চুপ করে তো বমি গল্প করছো। কি আমার আবার ওইসব গল্প শুনলে বমি পায়। আবার আর এসে আবার ঘরে এসে ঘষে ঘষে সাবান সাবান দিয়ে 2-3 বার সাবান মেখে তারপর জীবন চলে যাবে তোমার সঙ্গে। আরে আমার তো 3। যদি তোমার গায়ে ঢিলে দেবে। হ্যাঁ। না, ওকে আমি বাসে করে নিয়েও যাবো না এমনিতে, ওদের বাড়ি ট্রেনের লাইনে এ করেই যাই। আর তুমি আমার করো নাকি ইচ্ছাটার শোনা? কোনো চিন্তা নেই, আমার কোনো রকমই হয় না। আমার তুমি ইচ্ছে করে নিজে সে করে চলে যাবো। তুমি বমি বমি করো তাহলে নাকি আমাদের এখান থেকে গাড়িতে? তোমার বাসে করে চলে যাবে, ওখান থেকে ট্রেনে যাবে, আমাদের পানাগড়ে ডাইরেক্ট বাসও তো আছে, আমার মা যায় তো। ও শোনা, বলছি তুমি বাসে চাপলে বমি বমি করো নাকি? নাম কোথাকার, এ বলছে 4 ঘন্টা লাগবে। কে? এই যে তোমার ভাই। 4 ঘন্টা লাগবে? জিজ্ঞেস করে বলছি। কত কিলোমিটার রাস্তা রে? কত কিলোমিটার রাস্তা হবে? 170 কিলোমিটার রাস্তা। 170? হ্যাঁ। আমি সেই বহুত দিন আগে গেলাম, আমার মনেও পড়ে না। আমার যতটা আমি আইডিয়া করে ভাবলাম যে হবে হয়তো 300-350 কিলোমিটার রাস্তা। দূর। আমাদের 2:30টার সময়, পাক্কা 2:30টার সময় তারকেশ্বর আর হচ্ছে তো আসানসোলে একটা গাড়ি যায়। ও ওইটা 7টার সময়, 2:30টার সময় চাপলে ওই হ্যাঁ। ওইটা তোর বর্ধমানের কট লাইন দিয়ে যায় বলে অত ঢিকিয়ে ঢিকিয়ে যায়। ও। তোর 2:30টার সময় চাপলে 6:30 হ্যাঁ। 7টার সময় নামিয়ে দেয় পানাগড়ে। ও সকালবেলা? না না, দুপুরবেলা। ও। আর আসে বাসটা সকালে। ও। সকালে 8টায় টাইম, ওখানে 8টায় চাপলে এখানে 11টার সময় নামিয়ে দেবে। ও। ডাইরেক্ট বাস তো। ও তাহলে কিসে করে যাবি, ট্রেনে করে? আমরা ট্রেনে করে যাবো। ও। বাসে আমার চাপতে ইচ্ছা করেনি, ধুলো মুলো একদম নোংরা করে দেবে একদম। সেই আমি কবে গেলাম, কত বছর আগে বলতো? না, মা তো ট্রেনের লাইনে অত ভয় পায় বলে ওই জন্য মাকে বাসটায় তুলে দিই, মা ডাইরেক্ট নেমে পড়ে ওখানে যেয়ে পানাগড়ে। ও। তুই ধর না, আমি 7 বছর আগে গুজরাটে এসেছি। হুম। 4 বছর, তার মধ্যে আবার ঔরঙ্গাবাদে 1 বছর ছিল। এবার তার আগে লরিতে কাজ করেছিল। তারপর মধ্যখানে 1 বছর কাজ ছেড়ে দিয়েছিল, দারুর বাড়ির কাজ করছিল। মানে 10-15 বছর আগে, তুই ধর না 10 বছর আগে গেলি। না, অতক্ষণ লাগে না। এক্সপ্রেস বাসগুলো আরামবাগ থেকে 2 ঘন্টায় নামিয়ে দেবে তোকে। হ্যাঁ। সকালের দিকে এক্সপ্রেস বাস আছে অনেকগুলো। রাকেশের বাবা লরির ইঞ্জিন আনতে যায় না পানাগড়ে, হ্যাঁ। তো পানাগড়ে ওই বাসগুলো যায়। সকালে এক্সপ্রেস বাস আছে, যদি সকালে যেতে পারিস আরামবাগ, হ্যাঁ। তাহলে ওই বাসগুলো গেলে 2 ঘন্টায় তোকে নামিয়ে দেবে পানাগড়ে। ও। আর আমি যেটা বলছি এটা লোকাল গাড়ি, সব স্টপেজে যায়, ওই জন্য এত দেরি করে করে যায়। ও। 170 কিলোমিটার রাস্তা যেতে কতক্ষণ যাবে? আমাদের এই কলকাতা 70 কিলোমিটার রাস্তা আমি ডেলি আপ ডাউন করছি। ও। ওটা তো 70-এর দুগুণে 140, 140 কিলোমিটার আর 30 কিলোমিটার বেশি। আমি 140 কিলোমিটার রাস্তা তো প্রত্যেকদিন আপ ডাউন করছি, আর 30 কিলোমিটার বেশি, তার মানে আর হয়তো আধ ঘন্টা বেশি লাগে। পানাগড় এমন কিছু দূর নয়, মনে হয় যে দূর। ও। কেননা আমাদের বাড়িটা পানাগড় থেকে তোমাদের কতক্ষণ লাগবে? 20 মিনিট লাগবে। তোমার মাথা। তাহলে 13 মিনিটের মধ্যে বাড়ি পৌঁছে যাই আমরা পানাগড় থেকে। তাহলে
আমাদের কত কিলোমিটার রাস্তা জানিস? এখান থেকে শালিমা তোরা তো অনেক 1600 দূরে থাকিস তাই। 1645 কিলোমিটার। বাপরে। আর এখানের মধ্যে গাড়িটা চলেছে 126 কিলোমিটার। ও তাহলে তো আমার অনেক রাস্তা বাকি। একটু আগে কি গাড়িটা দাঁড়িয়ে ছিল নাকি কোথাও? হ্যাঁ একটু আগে গাড়িটা কোথাও দাঁড়িয়ে ছিল, প্ল্যাটফর্মের আওয়াজ শুনতে পাচ্ছিলাম। হ্যাঁ, বড় বড় সেই নাম করা প্ল্যাটফর্ম গুলোতে থামে। ও তাই তো তুই ধর না 250-এ ভোসাফল ঢুকবে। ও এই একটু আগে প্ল্যাটফর্মের আওয়াজ পাচ্ছিলাম, যে ওই জন্যই জিজ্ঞেস করলাম যে কোথাও দাঁড়িয়ে ছিল মনে হয়। হ্যাঁ, স্টেশনটার নাম হচ্ছে যেখানে দাঁড়িয়েছিল নন্দুপাড়া। কোথা? নন্দুপাড়া। ও হ্যাঁ, গাড়ি তখন দেখতে টাইমই যাচ্ছে। আমার এখানে লেট। গাড়ি এখনো ছুটছে? হ্যাঁ, কি কাউন্টারে চেপেছি তোর হচ্ছে রিজার্ভেশনে? হ্যাঁ রিজার্ভেশন। হ্যাঁ আমাকে টিকিট জিজ্ঞেস করছে, বলছে সিট পেয়েছো তুমি? হ্যাঁ। এই লোকাল ট্রেন নাকি, আমাদের তো সবার একটা করে সিট, আর বাইরে কোনো লোক নাই, যে যার না। সিট আছে। হুম। আর আমি তো শুয়ে, আমি এত দূরে জানি না, ওই জন্য জানি না বলে হাসে আমার উপরে। না না আমি বলছি খালি। ও বলছি তোর পাশে কোনো মেয়ে ফেয়ে বসে আছে নাকি? না না আর কি বলে? বলছি ওর পাশে যদি কোনো আইবুড়ো মেয়ে বসে তাই জন্য জিজ্ঞেস করছি। নেই। একসাথে থাকবে তো রাত্রিরে? তুমি না আমার না। সন্দেহ বানানো বলে দিচ্ছি। না, আমার দুখানা সিটের পরে আছে, পেছন দিকে। হুম। তোর পাশে লোক না বউ বসে আছে? কিছু বউ আছে, বেশিরভাগ সব ছেলে পুলেই আছে, মেয়ে কম। হুম। দেখো নিচে বউ আছে না দিদি আছে। তোমার জিজ্ঞেস করবো না রাত্রিবেলা যদি নাম্বার এক্সচেঞ্জ হয়ে যায়? না রে না, ওসব কারবার আমি করিনি, আর চিনিনি জানিনি। আর ট্রেনে তো ওরকম দিলে মানে বোঝারই আছে যে পরে তুই ফাঁসবি। হুম। আর বাচ্চা কোথায়, তোর পাশেই বসে আছে? না, আমার উপরে শুয়ে আছে ও বাচ্চা, আমার উপরে শুয়ে আছে, আমি মধ্যখানে শুয়ে আছি, আমার নিচে একটা বাচ্চা ছেলে শুয়ে আছে, তার পাশে একটা কাকু আছে। পড়ে যাবে না? না, মধ্যখানে দুখানা আরে ট্রেন আমার ঝুলছে। কত বড় চিন্তা করতে পারবে না, কিন্তু ওই খাটটা থেকে নিয়ে চলে যায় জানো। এই ওগুলো ব্যারিকেড দেওয়া থাকে না, ঘেরা জায়গাগুলো? হ্যাঁ, এই তুই ধর না আমার মধ্যের সিটটা কি বলতো, তুলা নামানো যায়। আর ওপরের সিটটা দুখানা নট দিয়ে করা আছে, যাতে মানে গড়িয়ে যাতে না পড়ে যেতে পারে। আর হ্যাঁ। মধ্যের সিটটা তৈরি করা আছে, কিন্তু নিচের সিটে কিছু ঘেরা নেই। আমার জানি নিচেতে এরকম ফাঁকা। শখ যে কত রেলে ট্রেনেতে অনেকক্ষণ লং জার্নি করবো, আমি কোনোদিনও করিনি। আর করলে কি বলতো দেখ, এমনি টাইমে রিজার্ভেশনে গেলে হবে না, যে লং জার্নি করতে যাস। খালি গেলে তোকে এসিতে যেতে হবে, এসিতে গেলে কি হলো তুই বুঝতেই পারবি না কিছু। হ্যাঁ। ওইসে বৌদিকে নিয়ে এলুম না গুজরাটে, হুম হুম আমার তো এসিতে টিকিট ছিল তো। তুই হুম। ধর না গাড়িটা 5 ঘন্টা লেট ছিল, 5 ঘন্টা লেট ছিল গাড়িটা, আমরা কিছু ভেতরে কিছু বুঝতেই পারি। হ্যাঁ, যদি রিজার্ভেশন থাকতো তাহলে তো গরমে অবস্থা খারাপ হয়ে যেত। হ্যাঁ, রিজার্ভেশনে কি বলতো, দিনের বেলা গরম লাগবে, রাত ভোরের দিকে আবার ঠান্ডা লাগবে হেভি। হুম। আর এসিতে কি বলতো পুরো সিল। হ্যাঁ। আবার শীতকালে তো এসির মধ্যে আবার চলে, হিটার চলে, গরম হাওয়া দেয়। হ্যাঁ। এসিতে তারপর তোকে হাত হাত পা মোছার জন্য টাওয়াল দেবে, তারপর বিছানার জন্য চাদর দেবে, গায়ে দেওয়ার জন্য কম্বল দেবে, বালিশ দেবে। হুম। তারপর আমি আগের বার এসিতে এলাম তখন সব দিয়েছি।
এসির ভাড়াটা মানে অনেকটা বেশি নয়? হ্যাঁ এসির ভাড়া তুই ধর না, আগের বারে আমরা এসছিলাম দুজনের টিকিট 6,000 টাকা নিয়েছিল। ও তাও তুই ধর না 2 মাস আগে থেকে কাটা হয়েছিল। ও আর এবারে আমার টিকিটটা কেটেছি 1 মাস আগে। ও কত 44 না 45 ওয়েটিং ছিল। ও তো আস্তে আস্তে এই শুক্রবার দিন না, শনিবার দিনকে রাত্রেবেলা কনফার্ম হয়েছে। বাপরে। শনিবারে রাত্রে কনফার্ম হয়েছে, মেসেজ এসছে সিট নাম্বার। আমি তো দিদিকে পাঠিয়েছিলাম, দিদি বলতে আমি কিছু বুঝতেই পারিনি। আরে রাতের বেলায় জানো তো আমার ফোনগুলো এত জ্বলছে, আমি তো মেসেজগুলো দেখতে পাচ্ছি না, কি আমার মাইনাস পাওয়ার চোখে। সকালবেলা দেখতে পাচ্ছি। আরে না গো, চোখগুলো বিরাট জ্বলছিল, তোমাকে বললাম না আমার চোখ থেকে জল পড়ছে, পুরো আবছা আবছা মনে হচ্ছিল, আমি কিছু পড়তেও পারিনি, বুঝতেও পারিনি। কপাল তোর কপাল। তারপর মেন কথা কি বলতো, আমাদের ট্রেনটা ঘুরে ঘুরে যায় না, ওই জন্য টাইম লাগে। হ্যাঁ আর তার মধ্যে যে আবার কত ছোট স্টেশন আছে, তুই দেখলে তোর মাথা খারাপ হয়ে যায়। হ্যাঁ, তা সব স্টেশনে তো দাঁড়াবে না, এ তো এক্সপ্রেস গাড়ি তো। হ্যাঁ, সব থেকে বড় বড় যেগুলো জংশন আছে ওইগুলোতে দাঁড়ায়। হুম। আসার সময় তাহলে তোর এই আসানসোলে দাঁড়ায় নাকি না? হ্যাঁ দাঁড়ায় তো। হ্যাঁ, বর্ধমান। আসানসোলে কি বলতো, আসানসোলের দিকে কখনো কখনো গাড়ি ঘুরিয়ে দেয়, এইদিকে কিছু প্রবলেম থাকবে না, হ্যাঁ। তখন গাড়ি ওইদিকে ঘুরিয়ে দেয়। ও কেন বেশিরভাগই ওরকমই হচ্ছে এখন। আর যদি খুব ভাগ্য যদি না খারাপ থাকে তাহলে দুর্গাপুর হয়ে যায়, বেরিয়ে যায়। ও আর নাহলে তোমার আসানসোল, বাঁকুড়া, বিষ্ণুপুর, তারপর আবার যে খড়গপুরে ঢোকে, মানে পুরো উল্টো সাইড একদম। হ্যাঁ হ্যাঁ, অনেক ঘুরে ঢুকবে। আমি ওই জন্য তিনিকে বলছিল যদি ঘুরে যায় এদিকে তাহলে আসানসোলে সে পড়বো, আর যদি না ঘোরা তাহলে দুর্গাপুরে নেমে পড়বো। আর বলা কি বলছি। জিজ্ঞেস কর কোথায় নামলে ওদের সুবিধা হবে, দেখা করতে পারবে তাহলে। তাহলে আবার স্টেশন থেকে দেখে আবার ট্রেনে চেপে আবার ঘর চলে আসতে হবে, আবার তোর সাথে যেতে হবে শনিবারে। হ্যাঁ, ওই দিন বাড়ির গুরুজনরা থাকবে, তখন তো আর তোর সাথে কথা বলতে পারবি না। হ্যাঁ। আর দেখা না কোথায় হলে গেল গো? কোথায় গেলে গো? কি কোথায় যাবো আমি? এই সারা সব তো দিচ্ছ নি, আমি ভাবলো সৌরভদের মতো তুমি ঘুমিয়ে গেলে নাকি। আমার না সৌরভদার মতো ঘুমানোর রোগ নাই। হ্যাঁ, আমার তো থাকবে, আমার যে মনের মানুষের সাথে কথা বলছি সারা রাত্রি জেগে বসে থাকবো। হুম। তুই জিজ্ঞাসা কর না, দিদির ঘুম পেয়ে যায়, আমার ঘুম পায় না। আর তোরা কথা বলবি, আমি মাঝখান থেকে সেই গোদের মধ্যে বিস্ফোরা হয়ে খামাখাই শুনে কি করবো, তাতে না হয় ঘুমিয়ে পড়ি। না গো সৌরভদা, তোমরা কথা বলে আমি চুপচাপ শুনবো। না, আমার দরকার নেই, তোমরা তোমাদের প্রেম করো, আমি শুনি। এই না, তোমাকে ঘুমাতে হবে না, ঘুমালে তোমার দেখো চোখ দুটো গেলে দেবো। যা ইচ্ছা করো। আর তুই টেনশন করে নিস, চিঠিকে তাই 4টে 5টা পাই দেবো। আমাদের ওরকমই হয়ে যায়, তুই জিজ্ঞেস কর না। আমাকে লাস্টে বলে তুমি যাও না, ঘুমাও না। আমাকে বারবার জিজ্ঞেস করে ঘুম পাচ্ছে, কিন্তু একবারও আমাকে বলে না। কিন্তু একবারও আমাকে বলে না যে আমার ঘুম পাচ্ছে। আমাকে জিজ্ঞেস করবে খালি ঘুম পাচ্ছে। আমার কোনো ব্যাপার নাই, আমার কোনো ব্যাপারই নাই। তুমি সকাল পর্যন্ত কথা বলবে, সকাল পর্যন্ত কথা বলবো আমি, তারপর আবার কাজে বসে পড়বো। বাবা আমি পারবো না, সত্যি বলছি ভাই, এই দিন রাত্রি 2টো বেজে যায়, আমাকে কোনোদিন দাদা এসে ডাকে রাত সকালবেলা, যে কি রে আজকে কি আর কাজ হবে না হবে না, আমি উঠতে পারি না একদম। এই দাঁড়াও না, এখন বিয়েটা হয়নি তো, এই জন্য এর সাথে আমি রাত যাচ্ছি। বিয়ে হয়ে যাক, 10টার মধ্যে আমি ঘুমিয়ে যাবো, ও যা খুশি করবে রাত্রি জেগে জেগে। তবে খেয়ে দিয়ে একদম সোজা ঘুম। না তোমাকে জাগিয়ে রাখবো। অত রাত পর্যন্ত?
না এখন এই আমি নিজের কাজ চালু করবো তো টাইম চেঞ্জ করে দেবো তো। হুম। সকাল সকাল ছটার মধ্যে উঠে পড়তে হবে, আর রাত্রে 10টা 11টা বাজলে তো গুছিয়ে দিয়ে দেবো। হুম। ওটাই করবি, সকালবেলা তোর হচ্ছে কাজ শুরু করলে কাজের এনার্জিও ভালো থাকে। হ্যাঁ কদিন আমি করছিলাম তো, কদিন করছিলাম, তারপরে যেই থেকে তিথির সাথে চারটে 4:30 পর্যন্ত কথা বলছি, আর সকালবেলা হুম। উঠিনি, আর সেই 9টার সময়। ও। জানি আর টেনশন নাই, বৌদি এসে দেখে দিচ্ছে আর উঠে পড়াবো 9টা বেজে গেছে। ব্যাস আমরা সব উঠে বললুম, ব্রাশ ফ্রাশ করে কাজে বসে বললুম। আর বাচ্চা চলে গেল, ছাত্র এনে দিল, ছাত্র খেয়ে বাচ্চা আবার স্নান করতে চলে গেল, স্নান করে ধূপ ফুপ দিয়ে ব্যাস ও কাজে বসে বললো। আর ও। তারপর সেই এটা সত্যি কথা, দাদা তোমার বৌদি উঠবে বৌদি যদি 12টা ঘুম 1টার সময়। ভাঙায় আমি সকালবেলা ওর ঘুম ভাঙিয়ে দিই, জিজ্ঞেস করো। হ্যাঁ? তোমার বউ সকালবেলায় তোমার ঘুম ভাঙায় ফোন করে? না না, ও অনেকদিন ঘুমায় তো, আমি তো আমার তো 6টার সময় উঠে পড়ি আমি কোনদিন, আর অর্ধেক দিন দেখো 6টায় ঘুম দেখো, ভেঙে যায়। আর আমার মিস্টারকে আমি ঘুম ভাঙিয়ে দিই ফোন করে করে, জিজ্ঞেস করো। আজ আজ কটা? আজ সকালবেলা ফোন করেই যাচ্ছে। আমি তো ফোনের আওয়াজ তো শুনতে পাচ্ছি, আমি যে কি করছে। আমি তো জানি যে তিথি পড়বে না এত সকালে, আমি সেইভাবে তুলিই নি। দেখুন 2বার বাজলো, 3বার বেলা কে দেখি না, তবে তিথি বলছে উঠে পড়বো। ও। আরে ব্যাস। আমার তো ঘুম ভেঙে যায় না, যেদিন রাত তো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি 12টার সময়, সেদিন ভোরবেলা ঘুম ভেঙে যায়। এইবার ওকে গুড মর্নিং করলে ও তো অনলাইন হলে তবে তো কত বেলায় অনলাইন হবে। আর আর তারপর যে আমি আওয়াজটা শুনলো, আমার সব ঘুম করে হাওয়া উড়ে গেল। যেই উড়ে গেল আমাকে বললো যে ঠিক আছে তুমি উঠে পড়ো, আমি স্নান করতে যাচ্ছি। ব্যাস বলে তুমি ফোনটা কেটে দিয়ে পালিয়ে গেল। ও। তো ব্যাস আমার মুডটাই চটকে গেল। আবার কি করবো, উঠে জল ফল খেয়ে যে বাথরুম চলে গেলুম, বাথরুম করে স্নান ফান করে একবারে বেরিয়ে জামা প্যান্ট পরে রেডি হয়ে গেল। আর হ্যাঁ। স্নান করো নাই তুমি? কে? তুমি? আমি হুম। ওই তো বললুম, তুমি শুনলে না, যে বাথরুমে গেলুম, স্নান ফান করে একদম বেরিয়ে এলুম, এসে জামা প্যান্ট পরে নিলুম, দিয়ে তারপর ফাঁকের দিকে গেলুম। নিলাম আবার কি কথা? নিলাম বলতে হয়, বুঝেছো? যে সামনের দোকান থেকে কিছু নিয়ে আসছিল, নিয়ে এসে ব্যাগ ট্যাগ পুরো প্যাকিং করে রেডি করে, তারপর দাদা বললো চ একটু দেখি সবজি ফবজি পাওয়া যায় নাকি। দিয়ে গেলাম, সবজিতে পেলাম নি। 12টা বেজে গেল। অটোওয়ালা কাকাকে আগে থেকে ফোন করে রেখেছিল, তো গাড়ি নিয়ে চলে এলো, গাড়ি করে একদম স্টেশন। কালু এসেছিল স্টেশনে চাপাতে? না, আর তোমার দাদাকে ফোন করলে? দাদা ঘরেই ছিল, আসেন। ধুর, দাদাকে প্রণাম করে আসতে তো, ও দুয়ারে তো আর যাবে না, না ওকে লাস্ট বারের মতো প্রণাম করতে হতো না? হুম। না প্রণাম ফোনাম করিনি। তারপর কেস কি জানিস তো, আমি তো দু তিনবার না অনেকবারই আমি স্টেশনে তুলতে এসেছি তো। ঠিক আছে, কি বলতো, যাওয়ার সময় একা একা থাকি তো মনটা কেমন কেমন করে। ও। সেই জন্য দাদা হয়েছে। হুম। আগের বারে কি ছিল জানিস, দাদা তো দেখছি কাজ দিলে হয়ে গেছে। কে? কালুদা। এই রে। আমি বলছি যা কবে কি হয়ে গেল, বলছে। আমি বলছি কি হলো, কানতে কেন? বলছে মনটা কেমন কেমন করছে, তুই চলে যাচ্ছিস, আমি আমার একা একা ঘর যাবো। ঢং, এবার বউকে নিয়ে থাক না ওখানে, পচে মর। আর তারপরে আমি তো কতবার শুনতে আমি এসেছি, ছেলেটার বলে, কালুদাকে 2-3বার শুনতে এসেছি, নাসিকে 2বার শুনতে দিয়ে গেছি। এই শোনো, আমি তোমাকে বলে দিচ্ছি, যে যত ন্যাকা কান্না কান্দিক একদম ঠিক লাগবে না, ঠিক আছে? নিজের ডিসিশনে একদম থাকবে, বুঝেছো? না সেটা তো আগের বারে, এবারে তো তোর কিছু দেখলো। এবার আমি জিজ্ঞাসা করলাম সকালবেলা উঠে যে যাবে নাকি স্টেশনে ছাড়তে। বলছে মাথা খারাপ নাকি, তোদেরকে ছাড়তে যাবো, তারপর এই সব আমার মনটা খারাপ হয়ে যাবে। আমি বলছি ঠিক আছে আমরা চলে যাবো, এরকম তো নয় যে আমি নতুন ছেলে কিছু জানিনি। হুম।
আর সত্যি বলতে বাড়িতে কেউ থেকে যদি চলে যায় না, খুব কষ্ট হয়। আমি তো কাঁদতে লাগে যে জন্য আমাদের বাড়িতে কেউ এলে পরে আমাকে স্কুল পাঠিয়ে যায়, নিয়ে পরে বাড়ি চলে যায়। আর তারপর তুই হ্যাঁ বল আমি, বাড়িটা তুই বল আমি এই লাইনে ফাঁকা হয়ে কত, যায় না। তুই আমার তুই বল দিন এই লাইনে আমি কতবার যা আশা করেছি। হ্যাঁ সে তো বটেই, আগে তো মাঝখানটা কত ঘন ঘন আসছিলিস। আর ছেলে আনতে যাও, আবার ছেলে ঘর যাওয়ার টাইম হয়েছে, ঘর দিয়ে আসতে যাও। হ্যাঁ আর সৌরভটা কি বলতে যাচ্ছিল বলো? তখন আমার ওই এটাই কি সুবিধা, তখন আমার এটাই মা- সুবিধা ছিল, ওই খাওয়া দাওয়া দিচ্ছিল, মাইনে দিচ্ছিল, কিছুই কাটা যায় না, শুধু একটু ঘোরাটা হয়ে যাচ্ছে আর জার্নিটা। হ্যাঁ ওই মাঝখানটাতে কত ঘন ঘন বাড়ি আসছিলি না, হ্যাঁ ওই তখনই তো অনেকবার যাতায়াত করা হয়ে গিয়েছে তোর। হ্যাঁ। আর তখন কি বলতো, ও মাইনে ফাইনে দিচ্ছিল কিচ্ছু নাই, এটাই যা কাজ থেকে কদিন ছুটি, মাইনেও পেয়ে যাচ্ছি, তারপর সব বাকি সব হাত খরচা ফাট খরচা সব দিচ্ছে ও, আবার কি আছে। হুম। আর তুই ধর না, টিকিট টিকিট হচ্ছে 900 টাকা, আর ট্রেনের খাওয়া হচ্ছে 200, 400, 500 টাকা, তুই ধর না 500-600 টাকা, 600-700 টাকা নাস্তা ফাস্তা নিয়ে সব 600-700 টাকা খরচা হবে। এবার হাত খরচা হুম। আছে, এবার হাত খরচা যদি আমাকে অল্প দেয় আমি কেন দিয়ে যেতে হবে, দিচ্ছিল 3-3.5 হাজার টাকা করে। হুম। আমার দেখলুম, তারপর বলছে তোর মাইনের চিন্তা করতে হবে না, মাইনেও কাটবো নি, দিয়ে আয় নিয়ে আয়, ব্যাস আমারও জলসা হয়ে গেল আর ঘোরাও হয়ে গেল। হ্যাঁ আর দিদি লাস্ট বললে কি বললো, কবে যাবে কোথায় গুজরাট? কে? তিথি কবে যাবে গুজরাট? কালকে যাব। কালকে যাবে। কালকে? আমি কালকে সোমবার তো। হুম। আমি যেতে চাই না, কারণ গুজরাট গেলে ওই ছেলেটার সঙ্গে আমার কোনো না কোনো দিন দেখা হবেই। আমার তখন কত কষ্ট হবে বলতো। সাঁতার এই মারতে না, হবে। কালকে গাড়ি নেই, পরশু দিনকে গাড়ি আছে। এ না সবসময় সিরিয়াসলি মজা করে সব কিছু নিয়ে। তুমি যদি গুজরাট যাও তাহলে পরশু দিনকে বলবে, নিয়ে চলে এসো। আমার কিন্তু মন খুব খারাপ আছে, ওরকম করো না। কেন মন যাবে খারাপ না মানে? কি? ব্যাপারই আমাকে বলছে 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 শুনলুম প্রেম ফেম করছিস, কই ছবি ফবি আমাকে দেখা। এই রে। আর আমার তো স্ক্রিনেতে ছবি লাগানোই আছে, হুম। আমার মোবাইলটার লকটা খুলিনি, শুধু স্ক্রিনের লাইটটা জ্বেলে দেখিয়ে দিল। দিয়ে বাবা দাও, এখন থেকে এত। দিয়ে তারপর আমাকে জিজ্ঞেস করছে, বলছে কি কি করছে, কবে বিয়ে হবে? আমি বলছি না এখন পড়াশোনা করছে। বলছে তাহলে যখন পড়াশোনা করছে করুক, আর তুই আগে সেটেল হয়ে যা। বাবা আমি তো ভয়ে এখনো ছবিই লাগাতে পারিনি ফোনে। আমার তো লাগানো আছে তো, এবার তো ওই শাড়ি পরা ছবিটা আসছে না, ওইটা লাগাবো। লাগানো বার করবো প্যাঁচার মধ্যে ছবিটা। কেন আমি তোমার কাছে গেলে কি মোবাইল থেকে ডিলিট করে দেবে নাকি? কি বললে? বলছি আমি তোমার সাথে দেখা করতে গেলে তখন কি মোবাইল থেকে ডিলিট করে দেবে নাকি ছবিগুলো? করে দেবো তো। ওই একবার তোমার ফোনটা পাই, দেখো যে ফটোগুলো আমার একদম পছন্দ, আমি সব ডিলিট করে দেবো। শোনো না, তখন ডিলিট করে দিলে আমার কিছু ফারাক পড়বে না, আমার অন্য জায়গায় রাখা থাকবে তো। আমি অত কাজ আমি অত কাজ করিনি তো। আমার ঘরেতে পেন ড্রাইভে থাকবে, আমার ঘরেতে পেন ড্রাইভে ভরা থাকবে, তুমি ডিলিট করে দেবে। তুমি যা খুশি করো, আমাকে জিজ্ঞেস করো না, তো চুপ করে থাকো। হ্যাঁ ঠিক হয়েছে। দাও না, তোমার কাছে যাই, আমি 1000খানা ছবি তুলবো তো। আমি তুলবো না তো। না তুললে দড়ি নিয়ে যাচ্ছি আমি, দাঁড়াও না, দড়ি দিয়ে হাত পা মেরে ছবি তুলি। আর তারপর সৌরভ দা ক্যামেরাম্যান হবে তো, গুনে গুনে 1000খানা। হ্যাঁ হবে। তোমার ভাইটা এত বদমাইশ হচ্ছে, আমি কি বলছে জিজ্ঞেস করা উচিত বলছিল। কি বলছে? জিজ্ঞেস করো যে আমার কাছে গিফট না নিলে আমার কি জরিমানা হবে, জিজ্ঞেস করো ওকে। কি রে, কি কি জন্য জরিমানা হবে বলেছিস? জমি?
তাহলে জরিমানা হবে, জরিমানা কার? কিসে? হ্যাঁ, আধারখানা ছবি তুলতে হবে তো, ওটাই জরিমানা। ধাপের চাপটা এখন চেঞ্জ করে দিচ্ছে, তখন তো আলাদা কিছু বলেছিলে। হ্যাঁ, তারপর তুমি বললে যে তোমাকে চাগাতে পারবো নি আমি, চাগিয়ে কোলে করে নিয়ে ছবি তুলবো। আজে বাজে কথা তোমার মধ্যে রাখা আমার কিন্তু মাথা গরম আছে, বিরাট আমার রাগ হচ্ছে, জানি না কেন। যেভাবে বিয়ের পর বর বউকে চাগিয়ে নিয়ে যায় কোলে করে, দেখোনি নাকি? না দেখিনি তো, আমি তো আগে বিয়ে করিনি না, আমার বড় হয়নি, আমি কি করে দেখবো? আরে সেটা না, আমি যে লোকের বিয়ে বাড়িতে গেছে তো, কুটুম জানেন না, সেটা যাওনি? লোকের বিয়েতে বর বউ কি করে আমি কি দেখতে গেছি নাকি? আচ্ছা, বিয়ের পর দিনকে যেদিনকে ফুলসজ্জা হয় সেদিনকে ওই যখন রাস্তা থেকে নিয়ে আসে। দেখিনি তো আমি, এসব পাঁচকে জিনিস আমি দেখি না। টাকাটা দেখবে, শুধু রাগ করতে পারো। এই সৌরভটা, আমি তোমাকে কি বলতে গেলাম জানো? এই ঘুমিয়ে পড়লে নাকি গো? ও সৌরভ দা, সৌরভটা, বাবা বসে ঘুমিয়ে পড়ে। জাগাও ওকে, জাগাও। ওই কই রে? ও ছেলেটা আজকে তবু অনেক রাত পর্যন্ত জেগেছিল, অন্যদিন তো 12টার সময় শুয়ে পড়ে। আরে কই রে? আমরা বাসন ঘর পেয়ে আছে আর ও ঘুমিয়ে গেল। থাক তাহলে সৌরভ দা ঘুমান, তাহলে কেটে দিয়ে আমি তোমাকে করছি। কই গো, শুনতে পেলে? শুনতে তো পেলাম, আমার চেকটা খারাপ, কানটা তো নয়। আচ্ছা ঠিক আছে, কেটে করছি তোমাকে।